এখন রায়হান যতই বলুক না যাচ্ছে না, আজকে যাচ্ছে না, দুদিন পরে তুই যেতে পারবি। চমক একটু করে বললো আর চমকের বিয়েটা হয়ে যাচ্ছে, আর আমি 4 বছর ধরে পাগলা কুত্তার মতো আপনাকে বারবার বলছি আমার একটা বিয়ে দেন বিয়ে দেন বিয়ে দেন। তোমার ভাইনাকে এক কাপ চা বানায় দাও। কারে দিব? তোমার বড় ভাইনা। কি বাসুর কোন যায় না? এক দরদের দরকার নেই, মায়ের কাছে সময় নিউজ থাকে না, 107 নম্বর বাড়িটা আছে না, একটা বাড়ি পরে এখন আমরা যদি একটু বেড়াতে বেড়াতে যেতে পারি, একটা জায়গা যদি বেড়াবার জন্য একটা বাড়ি দিতে হবে ভাইকে আলাদা করে দিয়ে। আমরা দুই বোনেতে তোরা যেমন চিন্তা করেছিস, সালমার সাথে কথা বলেছিস, আমরা দুই বোনে তো কথা বলেছি, আমরা একসাথে কত আনন্দে আছি। হ্যাঁ একটু কষ্ট হচ্ছে, থাকার জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমরা কত আনন্দে আছি সবাই মিলে, তাই না? আমি আমি বেঁচে থাকতে আমি চাই না আমার ছেলে বা মেয়ে আমার চোখের সামনে থেকে মানে দূরে গিয়ে থাকুক, আমি বেড়াতে যাই, ওরা বেড়াতে আসুক, এটা কি ধরনের কথা? কষ্ট হোক একটু, সবাই মিলে একসঙ্গে থাকবে। তো রুমাকে বিয়ে দিয়ে কি তুমি জামাই সহ আবার এখানে রাখবে নাকি? সেটা পরে চিন্তা। দেখো দেখি, সেটা পরে চিন্তা। যে বুঝবে না তাহলে বুঝাও কি করে? আচ্ছা ঠিক আছে, তুই তোর বদ বললি, ওর ইচ্ছা নাই, আর ও যদি আলাদা বাড়িতে থাকে, তোর মেয়েকে রাখা যাবে বাসায়? তোর মেয়ে তো পাগল হয়ে যাবে, চাচার অন্তপ্রাণ, চাচার জন্য তো সে একদম কেঁদে কেটে শেষ হয়ে যাবে। রোজ কি বেড়াতে যাওয়া যায় কোথাও? বুবু, আমার তো একটা কথা ছিল। হ্যাঁ বলো। আমি ঝুমুরে তো তাহলে ওই বাড়ির মালিকের ছেলের সাথে বিয়ে দিতাম নাকি, এই বাড়িতে তো দিতাম না। হ্যাঁ শুন কুলিল, তোরা তো হইলি গিয়ে একটা বট গাছ, বুঝছস? বট গাছে দেখোস না বিভিন্ন পাখি এসে বাসা বানায়। এই যে বট গাছের উপর দিয়ে কত ঝড় যায়, বৃষ্টি যায়, ঝাপটা যায়, সব বট গাছটা না সহ্য করে। ওই পাখির বাসা কিন্তু সুন্দর মতোই থাকে, পাখিগুলিও কিন্তু ওই বাসার মধ্যে সহি সালামতে থাকে। তো আমার এই লুলা মাইয়া ঝুমুরকে তো আমি এই বট গাছের পলিসের মধ্যে রাখছি, যে আজীবন যেন এই বট গাছের মধ্যে বাসা বাঁধতে থাকতে পারে। আমার মাইয়া কেন এই বট গাছ তুইয়া একটা তাল গাছের নিচে, খোলা আকাশের নিচে বাসা বানাইবো কেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে বুঝছি। এই ঝুমুর, আবার ওরে যে কি করবা? ঝুমুর ওরে বকাবকি করবি না, কিচ্ছু মা আয় তো, আমি বকতেছি না। শুন না, আমি তো অনেক বকাঝোকা করি, অনেক থাপ্পড় মারি, হ্যাঁ আমার মিজাজ ঠিক থাকে। এরা তো একটা বট গাছ, এই বট গাছের ছায়ের তলেই থাকে। হ্যাঁ আর এই যে তুই তো কইছিস তোর খালারে তুই আমার চেয়ে বেশি ভালোবাসিস, এখন তোর খালা, তোর মা, তোর শাশুড়ি সব, এই যে তুই রায়হানের লগে মুখ গুমরা করে থাকোস, কথা কস না, এইটা একবার চিন্তা করে দেখতো যে তোর এই মার কেমন লাগে, তোর মার কি ভালো লাগে এটা? হ্যাঁ যা রায়হানের কাছে যা। আরে কি তুমি খাওয়া খাওয়া ওরে বলতেছো? খালা ও কিছু বলছে নাকি? আমি তো নিজে থেকে সমস্ত কথা বললাম। কথা কয় না, এটা একটা অন্য ব্যাপার, ওদের ব্যাপার, তুমি এটা নিয়ে এর মধ্যে মাথা ঢুকাও কেন? কথা এদিকে যাও দেখি। তোরা মুখ বেজার করে থাকলে আমগো কেমন লাগে রে? আমগো তো কলজা পাইতে যায়। হ্যাঁ এখনো বেজার করে আছিস বলে মুখ বেজার করে, হাসি খুশি থাকবি। মেয়েটা টুকটুক করে কাজ করে বেড়াচ্ছে, চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, দুটো বউ কত গল্প করছে, মজা করছে, কি ভালো লাগে দেখলে। আর চলে গেলে কি কিরকম হবে, বাড়িটা খালি হয়ে যাবে। আর আলাদা বাসা বসার দরকার নাই, ওই যে আমি বুবু মোজাম্মেল আমরা যে ওই বাসাটা ভাড়া নিব, তোমরা মাঝে মাঝে বেড়াইতে যাই। ভালো করছিস তুই, এটা ভালো করছিস। হাসি খুশি করে সুন্দরভাবে মিলে মিশে সবাই মিলে আমরা থাকবো, খুব মজা, এটাতেই মজা, আলাদা কোনো মজা নেই। আমি মরে দেবো তাহলে। যা দুইজনে মিলে চা বানাই নিয়ে এখন আমি বলি আমরা চা খাবো, যা দুইজনে মিলে চা বানা। এই তো গুড। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাই দিও পরাণে গো, ভালোবেসে ঠাই দিও পরাণে। তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব কালে মরিব। ভাই না মামা
এত বিরহের গান দেখলাম না, শুনলাম না, নাম জানলাম না, বাইক নিয়ে মরে যাবো গা, এটা তো হয় না। না না মামা, এই বসেন না মামা। আসলে হয়েছে কি মামা, ওই গান তো গানই, মরবো কে? কত গানে আছে না, ওই তোমার জন্য 7 সমুদ্র দেব পারি, পাহাড় থেকে লাফ দিতে পারি, মানুষ কি পুষ্কুনি তো পারবে না। না না না, গান তো ধরো এক এক মানুষ এক এক ভাবে গায়। হ্যাঁ যেমন ধরো তুমি গান গাও, হ্যাঁ এরকম অনেকেই গান গায়, হ্যাঁ। মন খুলে দিল খুলে গান গায়। কেউ কষ্টের গান গায়, কেউ দুঃখের গান গায়, কেউ বিরহের গান গায়, কেউ প্রেমের গান গায়, নিশ্চয়ই কোনো না কোনো কারণে গায়। আসলে মামা আমার ঘটনা হয়েছে কি, মানে আমি কোনো কারণ ছাড়াই গাই। মনে করেন যে মন ভালো হলেও গাই, আবার খারাপ হলেও গাই, আবার দুটির একটাও না তাও গাই। হ্যাঁ তাহলে এটা কোনো সমস্যা না না না, গান গাতি ভালো লাগে। তোমারে দেখলে আমার মনে হয় যে মেলা সমস্যা। কে? ছাদে মাল নাই, তারপর বাদ গার আর চায়ের মধ্যে যেগুলো রাখছো, ঘটনাটা কি আমি তো বুঝি না কিছু। মামা হয়েছে কি, কার বিরহে এরকম? না না না, বীর এইসব কিচ্ছু না। ঘটনা হয়েছে যে দাড়ি দুড়ি কম কাটি কে ধরেন যে শেপ যত করে মানুষ, ওই স্কিনের সমস্যা হয়। হ্যাঁ, তাছাড়া পয়সাও কম খরচ হয়। আর চুলির কথা বললেন, এটা হলো আমার বংশের একমাত্র সমস্যা। ধরেন আমার বয়স কিন্তু বেশি না, কিন্তু আমার চুল পড়ে গেছে। তোমার বয়স যে 16-17 বুঝাই। না না না, এটা মামা দিয়ে আবার দুষ্টুমি করে। না, বয়স মোটামুটি ঠিক আছে, কিন্তু এই বয়সে কিন্তু চুল এত পড়ে না, এটা আমার বংশের সমস্যা। আমার এক মামা আছে, আমার ছোট, উইরে একটা চুল কাঁচা নাই, সবাই গেছে। তুমি কি আমারে কইলে যে? না 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 মামা, আপনার তো বয়সের কারণে পাকছে, ওটা তো আপনার ওই স্বাভাবিকভাবে পাকছে। কিন্তু আমার যে মামা, আমার ছোট, ওটা অস্বাভাবিক পাকা। তোমাকে বংশে আর কি কি সমস্যা আছে? হ্যাঁ, আর কি কি সমস্যা আছে? না এমনি আমার এক ই ছিল, আমার বাপের হলো খালাতো ভাই, হে ছিল পাগল। হ্যাঁ, আবার সিজনাল পাগল, ওই 1 মাস ভালো থাকে, 1 মাস খারাপ থাকে। এক আজব, ওনার কোনো চিকিৎসা নেই, 1 লাখলে ভালো যায়। আস্তে আস্তে না, তুমিও কি সিজন টিজন আইলে মানে চৈত্র মাস, বৈশাখ মাস, ভাদ্র মাসে তোমারও কি মাথার না না না, তারটা ছেড়ে যায় নাকি? ওরা তো আমাকে রক্তের না, আমার বাপের হলো খালাতো ভাই। আমার রক্ত কোন না, আমার রক্ত হলো আমার বাপের সাইডের যারা, হেরা আমার রক্ত, হেরা তো দুঃসম্পর্কের আত্মীয়। তোমার রক্তের তাহলে সমস্যা একটাই, যে অল্প বয়সে চুল পাকে আর ছাদ ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, এই চুলটা একটু বেশি পড়ে। আর তোমার বংশে গান কি তোমার মতো আর কেউ গায়? আব্বা গায়, কণ্ঠ তো ভালো না, কিন্তু আস্তে রাখো, কি সাংঘাতিক ব্যাপার, তোমার আব্বা এখনো গায়? হ্যাঁ, কিন্তু কণ্ঠ ভালো না। সে কি করে 1 লাখ গান গায়, কিন্তু একমাত্র আমি আর কি মোটামুটি গ্রামে আগে বিভিন্ন অনুষ্ঠানে আমার নিয়ে যেত, হাড়ি পাতিল বাজায় মোটামুটি চাঙ্গা করে দিতাম। তাই না? সুন্দর একটা গান ধরো, যে গানটা শুনলে হ্যাঁ, মনটা চাঙ্গা হয়ে যাবে। আপনার কোনো পছন্দ আছে? না, বাইকটার পছন্দ হয়, মামার পছন্দ, মামার পছন্দ বাইকটার পছন্দ। শুরু করো। আচ্ছা মা, খালা শোনো, এখানে আজকে একটা বিচার হবে। এই যে তুলি, একদম রাগ করে থাকার কোনো দরকার নেই, আমি বিচার করে দিচ্ছি। হ্যাঁ, কি মানে এটা কি জাতীয় কথা? আগে তুলিকে তুই সবসময় সময় দিত, হ্যাঁ কি দিত? এখন কেন তুমি ওকে ওকে তুমি পড়াও না, তুমি ওর সাথে খেলো না, তুমি ওর সাথে বাইরে নিয়ে যাও না, তুমি ওকে ছাদে যাই তো বিকেলে, সেটা যায় না। কি আমি বিচারটা কি ঠিক? একদম টাইম দিত না কি ও নাকি দেয়? কি তুমি দেয়? এই দেখছো, কি টাইম দাও তুমি ভাই? না নো এই যে আমার কথা শোনো, আমার কথা শোনো। আগে সারাদিন আমার পিছে পিছে ঘুরতা, আমার আসল দূরে দূরে হাঁটতা, এখন আমার কথা তো বাদই দিলাম, আমাকে তো চিনোই না। ঠিক আছে, আমার মেয়েটারও তুমি চিনো না ভাই, এগুলো তো ঠিক না। দেখো রেহান, কি তুমি কি জীবনে কি তুমি একাই বিয়ে শাদী করছো? আমরা কি কোনোদিন বিয়ে মা, শাদী আপনি করিনি? বলেন খালা, আপনি ও মা, এটা কে রে? হ্যাঁ, আরে আমি তো ভাবছি বিদেশি কোনো মেয়ে এসে ঢুকলো নাকি। তোর লুক, তোর গেট আপ সুপার, হ্যাঁ হেভি স্মার্ট। কিন্তু কি রে, পুরো ওয়েস্টার্ন কি অবস্থা? হ্যাঁ, কেমন লাগছে? নতুন অফিস, নতুন চাকরি? হ্যাঁ ভালো, সবই ভালো, হ্যাঁ, কিন্তু তোমার লায়লা একটু বেশি চালাক, এটাই প্রবলেম। আমার লাইলা মানেটা কি কেন? এটা কি জাতীয় কথা? এটা একদম ঠিক কথা কইছে। এই বেডিটা আছে, চালাক আছে, বেশি চালাক। সব তো ব্যবসা করতে গেলে তো চালাকি করতেই হবে। তুই কিন্তু বুঝছ না, আমি মনে করছি তুই অনেক চালাক। এখন দি তুইও বলতা বেটি বহুত চালাক, এটা তুই বুঝছিস? তুই তো কি চালাকি কি আছে? ওর গুণে ও চাকরি পেয়েছে, ও কাজ করছে, ও চালাকি ধরতে পারছে, তার মানে কি অত চালাক না? অত চালাক হলো। হ্যাঁ, দেখছো
সামনাসামনি কি মাত্র 3টা কাপ চা আনছে তোমাদের তিনজনে দেওয়ার জন্য। আমি আছি, আমাকে না দিলেও যে রুমা ফুপি আছে, মা আছে, দিদা আছে, তাদের জন্য আনলো। এই ওই যে বলদি না না এই সমস্ত কথা খালাও, এই সমস্ত কথা বললে চলবে না। এই যে কি তুমি বিয়ে কি তোমার এই যে, একাই এই যে, হয়েছে? শোনো, শোনো। না না রাখো না, দেখো তুমি দুইজনে ম্যাচ করে জামা পরে আসছে লাল লাল। এটা কি এটা কি যে তোমরা কি সকালে ঘুম থেকে উঠে ডিসাইড করছো কি কালার মানে কাপড় কি পরবো? কি তোমরা কি এই সেটা একটু বাসাটা হয় নতুন নতুন এরকম একটু সবাই ম্যাচ করে। না 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 তোমরা আর ঝুমুর চা বানাইছে 6 কাপ বানাইছে। তোমার আর কথা কি আর- আচ্ছা না তোমার কথা আমি রাখলাম, কিন্তু আমার মেয়ে যেখানে অবজেকশন দিচ্ছে এর উপরে তো আমি কারো কথা আমি শুনবো না। কি শুনবো রায়হান? না এই ঝুমুর কি শুনবো বলো, তুমি বলো না। আচ্ছা আমার মেয়ে কেমন আমার এখান থেকে শেয়ার করবি খাবার তুমি চা এই যে এগুলি যে কইলা তার একটা ইশারা দিয়া যাও, আর নাহলে সে আবার কান্নাকাটি শুরু করবো। বলদি তো ইশারা দাও। কে? আরে ও তো চা সবার জন্য বানাইছে, ট্রে ছোট না তো ওদের তিনজন আগে এনে দিছে। কি তারপর বলছেন ম্যাম? সবাইকে। দিলে ভাই কোথায় গেছিলা? কে অফিসে গেছিলাম। আরে আমার ওই ম্যাডাম কাম বিএনপি আমার আগে চলে আইছে। ম্যাডাম ও, গম্ভীর। তুমি। দিলে ভাই হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই, আপনি আগে যে সিটে ছিলেন হুম ওই সিট আপনার যোগ্য না, ঠিক আছে? এরপরে ওই মালিকের যে সিটটা ওইটার দখলের চেষ্টা আছি, আমরা সফল হবই, ঠিক আছে? তারপরে ওই বাকি যে ছোট ছোট পোস্ট সবটি বাইকে দেবো, রাজবাড়িতে নিয়ে আসবো। মজার ম্যাম বলছে তুমি রাজবাড়ি নিয়ে থাকো, যাও কাপড় টাপড় বদলাও, রেস্ট আচ্ছা, যাও 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 ফ্রেশ হও। আচ্ছা, ঠিক আছে। যাও। আর ঝুমা চা আমি দেব। ভালোই চলছে না রে? আমি দিচ্ছি তোমাদের চা দিয়ে আচ্ছা। যাচ্ছি। ঝুমু হ্যাঁ, তাহলে কি জানালে বিচারটা কি হলো বলো, এখন কি করা উচিত রায়হানকে? আচ্ছা বিচার তো একটা হইছে, আসল কথাটা তোরে কইতে চাইতেছি কি যে হায়াত মতের কথা তো কোন যায় না। এই যে আমি যে কইতেছি আমার জমি জিরাতের দলিল পত্র সবগুলি তো ওরে বুঝাই নিতে তোরা তো কোনো কানে দিস না। খুব কি অলক্ষণে কথা বলিস তুই, বাপ রে বাপ। খালা, হায়াত মতের কোনো ঠিক আছে? খালা, তোমার যা শরীর স্বাস্থ্য আল্লাহর রহমতে আরো আরো অনেক পরে ভাবলো ও মা, আমার সে কত টনটনা মানুষ মরে যায়। না মাকে দিবি কেন? তোর জন্য স্পেশাল চা, মশলা চা আলাদা করে বানাইছে। হ্যাঁ, যদি সবার এটা আসলে কিন্তু ভালো না হইছে ঝুমুর বেগম। ঝুমুর কিন্তু হ্যাঁ। খুবই ভালোবাসে তুলিকে। ঝুমু সবচেয়ে বেশি ভালোবাসে তোকে, এই জন্য তোরটা স্পেশাল ভাবে বানাইছে। আমি কিন্তু এটা বুঝছিস? লক্ষ্য করেছি। খেয়ে খেয়ে অসুবিধা নাই, একটু বোকা তো হয় এই সবাই, সবসময় চালাক। রায়হান একটু নেগলেক্ট করে। কি কেন? বলো? না না ভাই ওই আপনি কি? যাক। এই দাঁড়াও, কোথায় যাইতেছি আমরা? কেন আমরা দোকানে যেতেছি? আগে আমরা ঘুরতাম না, ফিরতাম না, খাওয়া দাওয়া করতাম না? সেটাই করবো আবার। কেন তুই তো সবাই অভিযোগ দিছিস চাচ্চু দ্বারা টাইম দেয় না। শোন, বিয়ে হয়ে গেছে ঠিক, কিন্তু তোর চাচ্চু চাচ্চি রয়েছে, তোর বেস্ট ফ্রেন্ড আমি একাই, ঠিক আছে? কিন্তু শোনো, তুমি কিন্তু একটা জিনিস ভুলে গেছো, আমাকে ট্রিট দেওয়ার কথা ছিল, ওটা কিন্তু এখনো দাও। সেই ট্রিটও দিব, তারপর তোর সাথে যে ফিউচার ট্রিপ প্ল্যান করছিলাম দেশ বিদেশ ঘুরবো, সেটাও ঘুরবো, সমস্যা কি? শুধু আমি আর তুমি যাবো নাকি? এটাও পরে দেখতেছি, না গেলে হয় নাকি? আগে চল, তোর আমি চকলেট খাওয়াই। বললাম যে আমার দেখাই তো হয়। দাঁড়াও, তুই তো চকলেট এক্সট্রা কেন? এক্সট্রা কি? এটা তো ধর আমার জন্য, তুই খাবি দুইটা, এই দুইটা আমি খাবো। তুমি চকলেট খাও? কি স্বপ্ন দেখতেছি কবে থেকে? এই যে রিসেন্টলি খাই আর কি, ভাবলাম যে শরীরে তো সুগার দরকার, শক্তি লাগবে, এই জন্য চকলেট খাই। ও সুগার দরকার? আগে যে তোমাকে কত বলতাম চকলেট খাও খাও খাও, তোমার পিছে ঘুরতাম, তখন তার খাইতে না, তখন তো বডি টডি এগুলোর তো কোনোই ছিল না। আরে মানুষের একটা অভ্যাস চেঞ্জ হয় না? ধর তোর সাথে আমি যে ফিউচার প্ল্যান করছি, দেশের বাইরে ঘুরবো, দেশে যে ট্রিপে যাবো, শরীরে শক্তি লাগবে না? আমার ব্যাগ তো আমি টানবো, তোর ব্যাগ কে টানবে? তুমি নানবা। তো তোর চাচু টানবে, তো চাচুর গায়ে শক্তি লাগবে না? তো তুই আর আমি তো ঘুরতে যাবো, আমাদের দুজনের তো এনার্জি লাগবে, ওই জন্য চকলেট তো দুজনেই খাওয়া লাগবে। আমার ক্যান্ডেল হয়ে গেছে, তুমি কোনো কিছু ছুপাইতেছো। কিচ্ছু লুকাইতেছি না আমি, তুই নিজে নিজে বেশি ভাবতেছিস, আমি তোকে যা যা প্ল্যান করছি তাইতে। সবার সঙ্গে আরাম করে কথাই বলতে পারি না, আসো। চকলেট খাবার? চকলেট? এই তোমাদের নিয়ে আসছি, নাও ধরো, ধরো। আমি তোমার খাওয়াই। এই নাও। সে ছোটবেলা ফিল লাগতেছে না পুরো? হ্যাঁ কেমন? বাহ কি সুন্দর।
তোমারও সুগারের এই দরকার, তোমার দরকার ফুপি? না, দুইজনেরই দরকার। তাহলে এই যে আমরা যে ট্রিটে যাব, আমাদের দুজনের ব্যাগ তুমি উঠাই নাও, ঠিক আছে? কিসের ব্যাগ? ঠিক আছে। আমার একটু গুড়া দিয়ে একটু ভাঙিয়ে দেস না, এন থেকে তুমি একটু আমার দিস টাকা, না। আমার না না আচ্ছা ঠিক আছে, নাও। দিদারটাই খাই। আমারও সুগার দরকার, আমারও তো ব্যাগ টানাটানি করতে হইব, তাই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে থাক দিদা, চলো আমরা আর একটু দামি চকলেট কিনে খাই গা না? ঠিক চলো, আছে। নিচে যাবে না? যাবো। চলো তাহলে আমাদের সাথেই চলো। যাচ্ছি তো। আরে চলো না, আচ্ছা চলো, চলো। আচ্ছা ও থাকুক, আমরা দেখি এটার নাম কি, এই চকলেটের নাম কি, এটার সাথে বড় একটা চকলেট আমরা যাই কিনে নিয়ে আসি দোকান থেকে। চলো অগোছে আমি আমরা আসতেছি। ঠিক আছে, এইসব হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। অগোছে দামি একটা চকলেট আমরা কিনা খামু, তাই না দিদা? চলো। ঠিক আছে। ওর চকলেট তোমার আমার থেকে বলছে। আরে খাও না। খাবো না, ধরো। কি? আরে রাগ করো না, খাও। ছোট হলো। আহা, এনার্জি দরকার খুব দুইজনেরই। আবার আসবে নাকি? না, আসতেছে না। চলো। লাগবে না আমার খাবার, চলো। যাবা? কয়দিন? এই 4টা বছর তো চলে গেল, এই কত শীত তো আপনি পার করে দিলেন। এই শীতও তো চলে যাবে কয়দিন পর, গন্তে গন্তে তো শীতও চলে যাচ্ছে। আমার বিয়েটা তাড়াতাড়ি শেষ করে দাও, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শীতের সাথে বিয়ের সাথে কি সম্পর্ক? বিয়ে সাথে বাড়ি সবাই কর যে শীতকালে নাকি বিয়ে করলে ভালো, এই জন্য বলো। যারা বুকার রাজ্যে বসবাস করে তারা শীতের দিনে বিয়ে করে। আঙ্কেল, তোমার আবার কি হয়েছে? কি আমার বিষয়টা কি করলেন? মানে কোন বিষয়টা? ওই যে আঙ্কেল, এই বিষয়টা তুমি যদি খুলে না কও তাহলে পরে আমি কেমনে বুঝুন যে কোন বিষয়টা? আঙ্কেল, আমার বিয়ের বিষয়টা। আসতে চাইতে যাও। আমার বিয়েটা আগে, আমি আপনার কাছে চাই। আরে সুলতান ভাই, আমার বিয়ের কথা চলতেছে, আপনি এই জায়গায় বিয়ের কথা বলতেছেন। তুমি যদি কথাটা বোঝার চেষ্টা করো, রাখেন কথাটা। ও তো বাচ্চা ছেলে, ওর বিয়ে তো পরে হলো চলবে, আমার তো বয়স চলে যেতে। আরে আপনার তো বয়স চলে গেছে, আপনার তো আর বিয়ের বয়স নাই, বিয়ের বয়স তো আমার ভাই। কি বড় বয়স চলে গেছে? রেফারি বাসি বুঝিছে, চুপ থাকো। পাগলের যদি নদীর মাঝখানে কও পাগল নাও ডুবাইস না, ও তো মুরালির মধ্যে পাড়া দিয়ে নৌকা ডুবাই দিব, তখন তো ব্যাগ শুদ্ধ মরণ লাগবো। তুমি চাইবা যাও, তোমারটা আমি দেখতেছি, দেহুম। চুপ থাকো। আঙ্কেল চুপ থাকো কেমন আঙ্কেল? বিয়ে একটা বুঝুন না আচ্ছা তুমি কই যাইতেছো? আঙ্কেল। আমি নামাজ পড়ে বাইরে এলাম, এখন বাসার দিকে যাবো। বাসায় যাও বাবা, আমি তোমার সাথে বাসায় বসে কথা বলবো। আমার বিয়ের বিষয়টা আঙ্কেল দেখ। অবশ্যই দেখবো, তুমি যাও। বলছো তো 5 বার বলছে, যাও এবার, কথা আছে। যাও। অনুসলাম। সুলতান ভাই, দাওয়াত পাবেন খুব যাও তো বাসায়। যাই কিন্তু। অনুসলাম। আঙ্কেল দেখেন কিন্তু আঙ্কেল প্লিজ। ও আঙ্কেল, আঙ্কেল এই যে ছবিটা একটু দেখি না, এখন তো ছবিটা আছে। তুমি লাইভ দেখবা, একদম লাইভ। রাখেন না, কি শুরু করছো? তোমাকেও যন্ত্র নাই, বুঝছো না? হাসুম না কান্দুম, আমি তো যাও তো বাবা, তুমি বাসায় যাও। অনুসলাম। কি হিসাবে কি ওর লোকে এত কথা কিছু? 4টা বছর ধরে আপনার পিছনে পিছনে ঘুরতেছে, এগুলো কি করেন না করেন? ও আজকে বলছে আজকে ওর লোকে বিয়ের সাথে সব কিছু ঠিক করতেছে। ওর জন্য অলরেডি 5-6টা মেয়ে দেখা হয়ে গেছে মোটামুটি। আমি 2টা দেখে কয়টা কয়টা কয়টা? 6টা। 6টা? হ্যাঁ। তা মানে 6টা না, 6টা মানে 12টা না, 6টা মেয়ে দেখছি। 5 আর 1 6। এর মধ্যে 2টা মেয়ে আমার ভালো লাগছে, ওর আব্বারে দেখামো, যদি হয় আংটি টাংটি পরাই দেবো। ওর থেকে কয়টা পেপার লাগছে? 2টা। তো ওখান থেকে একটা তো আমার দিতে পারে। তোমার বিয়া নিয়ে কিন্তু আমি 1000বার কথা কইছি। তোমার হয় ডিভোর্সি বিয়ে করাই দিব, নাইলে জামাই ফালায় থুয়ে গেছে, একটা বাচ্চা আছে তার বিয়ে করাই দিব। আপনি কই যাবেন? হ্যাঁ, কই যাবেন? আইছিলাম তো তোমার কাছেই। আচ্ছা তাহলে পরে কথা তোমার দোকানে বাজার নেওয়ার জন্য। যদি 2টা থেকে একটা পারেন আমার লাগে দেখে। আচ্ছা বিয়েন, আমি তো কোনো সময় মনে হয় আপনার কাছে কিছু চাই নাই। বুদ্ধি চেয়েছেন, বুদ্ধিবাদী কিছু জান নাই। হ্যাঁ, সেটা চাইছি, কিন্তু আজকে একটা জিনিস চাবো। কি? এটা আপনার দোয়াই লাগবে, আপনি না করে পারবেন না। কোন দিবেন? আচ্ছা দিব, কিন্তু কি? আপনি কিন্তু রাজি হয়েছেন, আমার একটু সময় দেওয়া লাগবে আপনার। সময়? হ্যাঁ দিলাম। আচ্ছা তো চলেন। কই যাব? আল্লাহ, আপনি না রাজি হলেন, কইলেন সময় দিবেন, সময় নিবে যাবো আমি। এই যে দিলাম তো সময়। না বিন, এই সময় না, আসলে আমি চাই কি যে ধরেন যে ওই ধারাবাহিক আমার কিছু ভালো লাগে না, প্যাকেজ একই জিনিস বারবার ভালো লাগে নাকি? এই সাথে সবসময় আমরা এসে কথা কই, আজকে একটু অন্যরকম একটা জায়গায় আমরা যাই, চলেন ঘুরে আসি। ছাদেই থাকি আজকে, অন্য আরেক জায়গায় আরেক দিন যাব, ঠিক আছে?
মানে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে ছাদটা। যত সুন্দরই লাগুক বেআইন, আপনি কিন্তু আমার কথা দিছেন, কথা আমরা হাই লাগবি। আটকে গেলাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আরেকদিন যাওয়া যায় না বাইরে? আরেকদিন না বেআইন, আজকেই। তাহলে তো আমি ওই যখন চাইছি সময় তখনই কবে পারতাম যে যখন খুশি তখন দিয়েন। আচ্ছা ঠিক আছে, তো কবে যাবেন? আজকে? আজকে এখনই যাব। এখন? হ্যাঁ, কিন্তু আমার একটু রেডি হওয়া লাগবে, বাইরে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি রেডি হয়ে আসেন, আমিও রেডি হই। আপনার রেডি না হলেও চলে। এমনি যাব? আচ্ছা দেখি, আপনি আসেন। আচ্ছা আপনি যেভাবেই যান, আমার কোনো সমস্যা নাই, আমি রেডি হই। আপনি যান, আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হলাম তাহলে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার দৃষ্টিকোণ থেকে কি আমার মানুষ মনে হয় না? জলাজন্ত একজন মানুষ তোমার সামনে যাইতে যাবে লাগছে, তুমি কিছু কইলে না, তুমি যাবে লাগছো এইভাবে, কারণটা কি আমার কত? জলজন্ত একটা মানুষ আজকে 4 বছর ধরে আপনি বলতেছে বিয়েটা করা দেন, বিয়েটা করা দেন, বিয়েটা করা দেন। আপনাকে আক্কল জ্ঞান বলতে কিছু নাই? আপনাকে আর কত সম্মান করে কথা বলবো বড় ভাই? না না, এই যে কইলে সম্মান করে কথা, আমি কি তোমার বলছি তোমার সাথে আমার সাথে সম্পর্কটা কি এইটা? তোমার জন্য কি মেয়ে দেখতেছি না? আরে বাবা, তোমারে বুঝামু কেমনে? তোমার বয়স 50-55, মেয়ে দেখলে যদি কত বয়স? 50 35। কার 35? আজকে কইবে 35, আবার 2 দিন, এটা তো তুমি বিয়ার জন্য কইতেছো তোমার বয়স 35, এটাই ঠিক। 2 দিন পরে তুমি কইবে যে আমার বয়স 28। ঠিক আছে, তোমার বয়স 35 ধরে নিলাম, 35 বছর ধরে নিলাম, তাহলে তোমার জন্য আমার মেয়ে দেখলে কত দাম লাগবে? 30 বছরের মেয়ে দাম লাগবো কেন? কত বছর দেখুন? 20-22 কি সমস্যা আছে? মেয়ের বাপে কি মেয়ের পানি খাওয়াইয়ে পালছে যে 20 বছরের মেয়ে 35 বছরের বেটার কাছে বিয়ে দিব? তোমার জন্য মেয়ে দেখতেছি, আমার মাথায় আছে, আমি দেখছিও 2-3টে। ডিভোর্সি, ডিভোর্স, কথা কথা ডিভোর্স, তালাক, এক বাচ্চার মা, কেন কি সমস্যা? আমার কি কোনো কি কোড়া টোড়া চোখা অন্য নাকি? আচ্ছা, ডিভোর্সি মেয়ে কি বিয়ে হয় না? তারা কি সংসার করে না? এটা কেমন কথা কইলা? তারা কি মানুষ না? তোমার মতো আমার মতো তো মানুষ। আপনি ঘুরে ফিরে শুধু ডিভোর্স, শোনো, এক বাচ্চার মা। বিয়ে শাদীর কথা তোমার আমি বলে দেখি স্পষ্ট ভাষায়, ডিভোর্সি থাকুক, একটা বাচ্চা কাচ্চা থাকুক, যাই থাকুক, কোনো সমস্যা নাই, মেয়ে ভালোই তৈরি। 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে তোমার মনের সাথে তার মন মিলতে হইব, তাহলে দাম্পত্য জীবন সুখের হইব, সুন্দর হইব। এখন যদি তোমার আমি 20 বছরের একটা মেয়ে বিয়ে করে দিই, সে মেয়ে ডেইলি বাইরে যাইতে চাইব, চটপটি খাইতে চাইব, চাইনিজে যাইতে চাইব, খাওয়াবো, সপ্তাহে 2-3টা শপিং এ যাইতে হইব, পারবা তুমি এগুলো করবার? টাকা থাকলে দিব। টাকা থাকলে দিব, যখনই পাইবো না তখন তো অন্যরকম হয়ে যাইব। বর্তমান সমাজ ব্যবস্থা কেমন তুমি জানো না? আচ্ছা এখন বাদ দেন, এখন কি দেখতেছেন? তাড়াতাড়ি দেখতেছি মেয়া, আমার বস্তি ভালো লাগতেছে না, মনে ভালো না। এগুলা মানুষের কাছে কইলে মানুষ তোমারে খারাপ করব। বিয়ার জন্য এত উতালা হন দেবো না। এই মেয়ে, আমি যে বিয়া করি নাই, আমি যে চিরকুমার সঙ্গের একজন মেম্বার হয়ে গেছি, আমার দিনকাল যাবে লাগছে না? আমি আপনার চিরকুমার সঙ্গের মেম্বার হতে চাই না, আমরা তাড়াতাড়ি বিয়ে করা। তাহলে তুমি এখন শোনো, তাহলে প্রপার টাইমে বিয়ে করলা না কেন? তুমি যখন ইউনিভার্সিটি থেকে বাইরে এলে তখন বিয়ে করলে না কেন? 35 বছর 40 বছর বানাইলে কেন? এখন তুমি খুঁজতেছো 16 বছর 20 বছরের মেয়া। তোমার জন্য মেয়া দেখতেছি, বিয়ে করাই দেব। আর এই ধরনের বেয়াদবি আর করো না। তোমার সামনে দিয়ে আমি আইডিয়া দেবে লাগছি, তুমি আমার জিজ্ঞেস করবা কৌশলাদি, বলো সরি সরি। স্বার্থে ব্যাঘাত ঘটলে পাগল হয়ে জায়গা, বিয়ে ছাড়া আর কোনো কিছু নাই। হ্যাঁ শিওর। না
আচ্ছা আমি তো নতুন চাকরি জয়েন করছি, তো ভাবলাম সবার জন্য ছোটখাটো মানে দামি কিছু না, জাস্ট হালকা আর কি। এটা তোর জন্য আর ভাই এটা তোর জন্য। কি গিফট? তুই আমার গিফট দিতে গেলি কেন? ওয়াও, আমি নতুন চাকরি জয়েন করছিলাম, আমার ফার্স্ট ইনকাম। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। ভাবলাম নতুন বউ লাল শাড়ি পরে বাসায় ঘুরবে, তার লাগবে। অনেক পছন্দ হয়েছে। ভাইয়া সাইজ ঠিক আছে? সব ঠিকঠাক। তুই ঘরে সাইজ মিস করছস? আমি অফিস থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি, আমি স্যালারি দাও আমাকে হাফ, বাকি সবার জন্য শপিং করবো। থ্যাংক ইউ রে। তোমার জন্য কিছু কিনো নাই? পরে কিনবো একটা, আগে তোদের জন্য ধরো। চলো ঠিক আছে, কালকে সেটা করবি। তোরা দেওয়া লাগবে না, তোর কি লাগবে সেটা আমার বলিস, আমি দিব তোকে। থ্যাংক ইউ। চলে আসছিস? হ্যাঁ। আয় আয়, যে দেখ ওই যে একটাও বের করতে পারিনি, দেখ আমি কতগুলো বের করবো। এটা কত? তিন কি দুইটা নাকি দিলে? না না ওইটা এক। ওটা এক? ভাইয়া হ্যাঁ। আমি তোমার জন্য ছোট জিনিস নিয়ে আসছি। কি ছোট জিনিস? এ কি? আরে আমার তো টি শার্ট আছে, তো শার্টও আছে। এ কি কেন কিনতে গেছি? ভাই আমি নতুন চাকরিতে জয়েন করলাম। এ তো ভালো ইয়ে শোরুমে রে। হ্যাঁ আচ্ছা, কি মানে আমার না মানে কি বলবো, মানে সারা জীবন তো আমি মানুষকে দিতে অভ্যস্ত, ভাই বোনদেরকে তো আমি দিই। এখন কেউ যদি আমাকে দেন আমার খুবই বিব্রত লাগে, লজ্জা লাগে, কষ্ট লাগে। যখন মানে ছেলে মেয়েরা বা ছোট ভাই বোনরা বড় হয় তখন ওদেরও তো একটু ইচ্ছা করে যে আমরা সারা জীবন ওরা আমাদেরকে দিয়ে গেল, আমরাও একটু দেই। তো করে, কিন্তু বিষয় হচ্ছে যে তুই যে বেতন পাবি সে টাকা তুই রেখে দিবি, এটা ভবিষ্যতের জন্য ব্যাংকে রেখে দিবি, তো এই সমস্ত খরচ করার কি দরকার? সব আমার তো যথেষ্ট কাপড় চোপড় আছে। উফ তুমি না, এই বাবুনি এটা তোমার। ভাবি কই? থ্যাংক ইউ। মানে কিনছে আশপাশ থেকে কিনে এনে দিছে, কোয়ালিটি একটুও ভালো না। লাল হইলে কি ভালো হয়ে যায় নাকি? তো পছন্দ। আমার বোন তোমার ভালোবেসে একটা সুন্দর একটা শাড়ি গিফট করছে, তুমি বলতেছো গিফট একটা কোয়ালিটি পছন্দ না, কোয়ালিটি বিচার করতেছো গিফটে? পছন্দ না হলে কি জোর করে বলবো পছন্দ হয়েছে? আমি নিছি, আমি তো সুন্দর মতোই নিছি। আমি তো বলি নাই যে পরবো না, পরবো, কিন্তু পছন্দ আমার হয়। ওর সামনে হাসি মুখে ওয়াও খুব সুন্দর, এই নাটকটা করলা কেন? ওরেই বলতা যে গিফট দিও না আমার, আমি গিফট লাগবে না আমার। একটা ভদ্রতা করছি। আর তুমি আমার স্বামী, আমি তোমাকে যা খুশি তাই বলতে পারি। আমার মনের যেটা আছে আমি কি তোমাকে বলতে পারি না? আমি কি বাইরের মানুষের কাছে যেটা বলবো? তুমি এরকম রিঅ্যাক্ট করতেছো কেন তুমি আমার সাথে? রিঅ্যাক্ট করবো না কেন? তুমি আসলে অভিনয় করো নাকি ছোট মনে করো সেটা আমি এখনো ভাবার চেষ্টা করতেছি। তো আমি বুঝতেছি কিছু না, বলাই যায় না। পছন্দ না হলে আমি জোর করে বলবো খুব পছন্দ হয়েছে। তোর সাথে কথা বলা উচিত না। ভাবি কই? কি এটা? ভাবি ও আচ্ছা, এই থাকে এখানে থাক, আমি ইয়ে করে দেবো। হ্যাঁ এই তোমার মাকে দিয়ে দিও এটা। হ্যাঁ আজকে তুই এটা কেনার কোনো দরকার ছিল না রে। ভাই আমার ভালো লাগছে, তুমি চাও না আমি খুশি হই, আমার মনের শান্তি এটা। আচ্ছা ঠিক আছে, আর কিন্তু কোনোদিন কিনবি না। সেটা বলা যাবে না। আচ্ছা আচ্ছা। আমার তো তাড়াতাড়ি বাড়িতে যাওয়া লাগবে, বুঝছো? তোমার তো বাড়িতে যাবে বাড়িতে না তুমি বলে পিঠা সিরা খাওয়াই তো না। কি করো? এই তো দুই বারে সুন্দর গল্প করছে আর কি। বাড়িতে যাওয়া লাগবে। কত কি এটা? এটা তোমার জন্য। আমার জন্য? কি রে এটাতে কি? খুলে দেখো না। উমা, এটা তো মনে হচ্ছে সোনার কানের ফুল। তাহলে নিচ্ছি সুন্দর। ওমা এটা কি? কি এটা? চেন সোনার? কত বেতন ব্রাশ? আমি আজকে অফিস থেকে অ্যাডভান্স বেতন দিয়েছি, নিয়ে সবার জন্য ছোট ছোট গিফট করেছি। ছোট আমি যখন অনেক বড় লোক হয়ে যাবো তখন তোমাকে এক বড় চিনবে। বুবু, সেই দিনের সেই ছোট্ট পুতলা রুমা আমগো জন্য সোনার কানের ফুল আনছে। বুবু শোন, এত বড় কপাল নিয়ে জন্মাইছি। হ্যাঁ মা খালারে দিবি না সবাইকে দিবি? সবাইকে দিছি। সবাইকে দিছি? সবাইকে দিছি, কিন্তু মা খালার জন্য শুধু গোল্ড, আর বাকি সবাইকে শার্ট টি শার্ট। এই যে পড়ছি দেখ, ভালো করছিস। এই যে কি সুন্দর লাগছে। তোর দোয়া করে দিয়া। দোয়া কর ভালো একটা ছেলের সাথে বিয়ে হয়।
ও প্লিজ ভালো ছেলের সাথে দোয়া কেন করবা? এমনি তোমাকে অনেক টাকা ইনকাম করে আমি অনেক ভালো লাইক ক্যারিয়ার করি। এত স্বামী রাজরানীর কপাল নিয়ে জন্মাইছে, রাজরানী হইব, রাজরানী হইব। তুমি আর মা মিলে দোয়া করলে আমি আসলে রাজনীতি করতে পারবো। সত্যি অনেক দোয়া করি, অনেক দোয়া করি। মা তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। মা তোমার আগে চেহারা বিক্রি করে দিয়েছিল টাকা। না ভালো করছিস, অনেকদিন পড়েছিলাম। আমি যখন আরো অনেক বড় লোক হবো না মা, আমি তোমাকে চুরি কিনে দেবো অনেক। চুরি আছে, লাগবে না। আরে শোন, টাকা এইভাবে প্রথমে সবাইকে দিলি, খুশি হলাম, কিন্তু এইভাবে টাকা নষ্ট করিস না। উফ, যাকে দিচ্ছি সেই সেম কথা বলতেছে। আল্লাহ, কারো কোনো আমার ইমোশনের দাম নাই। উফ, খুশি হইল নাকি? খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। সুন্দর। এই যে আমি রুমার কানে দুল পড়লাম না, মরণের আগ পর্যন্ত এটা আমার কানে থাকবো। খুলবি না? না, আমার কলজার টুকরা একটা মায়ে আমারে দিচ্ছে, এইটা মরণের আগ পর্যন্ত এটা থাকবো। এই মরণ মরণ করে তুই খুব মরণের কথা বলিস। তোর আগে আমি যাব, তুই তোকে সব দায়িত্ব নিতে হবে পুরো সংসারে। না, ওইটা আল্লাহর কাছে কয়ে দিছি যে আমার আগে আমার বুবুরে যেন নিও না। না না না, এটা এইসব বলিস না, লোকের কথা বুঝবি আনিস না। আমি আগে যাবো, তুই আমার সংসার দেখবি। দেখো বুবু, আমার একটা ছেলে সন্তান নাই। হ্যাঁ, তোমার রুমা আমার পুত্র সন্তানের কাজটা করলো। হ্যাঁ, একদম মার মতো সোনার দুলাইনা দিল। লোকের আবার তোমার সন্তানগুলি বুবু এক একটা কলিজার টুকরা। তুই যেমন ভালোবাসিস পুরা বাড়ির সবাইকে, ওরা তোকে ভালোবাসে। বিয়েন, একটা অদ্ভুত বিষয় কিন্তু খেয়াল করছেন আপনি? কি? আজকেও কিন্তু ম্যাচিং হয়ে গেল কিভাবে জানি। ও তাই তো, ম্যাচিং পেয়ে। তো এই জায়গায় আসার পরে এখন এই পানি টানি দেখলে আমার হলো নৌকায় ঘুরতে ইচ্ছে করে, কিন্তু আর তো নৌকা নাই। হ্যাঁ, ঢাকা শহরে কি আর নৌকা পাওয়া যায়? কোনো সমস্যা নাই, আমরা যখন রাজবাড়ি থাকবো প্রচুর পরিমাণ খালি নদী দিয়ে ঘুরবো। আমরা রাজবাড়ি থাকবো? হ্যাঁ, মানে রাজবাড়ি যখন আমরা ঘুরবে যাবো, আপনারা আমাকে রাজবাড়ি নিয়ে যাবো না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক মজা করবো আমরা। আচ্ছা, আপনার সাথে অনেক কথাই হয়েছে, কিন্তু কখনো জানা হয় নাই আপনাদের বাসায় কে কে আছে। হ্যাঁ, এটা তো জানা অবশ্যই দরকার আপনার। আমরা দুই ভাই দুই বোন, আর আব্বা তো মাছের ব্যবসা করে। ইলিশ মাছ ছাড়া সব ধরনের মাছ চাষ করে, বিশাল বড় ঘের আছে। ওরে বাবা, আপনাদের তো তাহলে গ্রামে সবসময় মাছ। হ্যাঁ, সারা জীবন মাছ খাবেন। হ্যাঁ, ধরে খাওয়াবো। আচ্ছা ভাই, ফুচকা হয় নাই? হ্যাঁ, আজকে হঠাৎ ঘুরতে মন চাইলো? আমার হয়েছে কি, ওই এক জায়গা ভালো লাগে না, এইটাই যে আজকে অন্যরকম একটা পরিবেশ আইছি, এমন তো এখন খারাপ লাগতেছে না, খুব সুন্দর জায়গাটা। খালি আমাদের ঘোরার ভিতরে খালি ছাদ, ছাদের তে বাসা, আবার ছাদ, আবার বাসা, এই কয়দিন? আমরা কিন্তু মাঝে মধ্যে ঘুরবো। হ্যাঁ, সময় পেলে অবশ্যই। হ্যাঁ, একটু সময় ফ্রি বাই করবেন আর কি, সমস্যা কি? আর যদি সময় নাই পান, তাহলে আপনি যে কলেজে যান যখন, হ্যাঁ, তখন আপনার সাথে গেলাম, আপনার কাজে হলো, আমার ঘোরাও হলো, একসাথে দুই কাজ। আচ্ছা ঠিক আছে। আমার টক কিন্তু কম। হ্যাঁ, বেন টক বেশি না? হ্যাঁ, আমি টক। হ্যাঁ, স্বাভাবিক, মেয়েদের কিন্তু টক পছন্দ বেশি। খুব মেয়েদের সাথে ঘুরেন মনে হয়। না না না, আমার জীবনের প্রথম না, এমনি মা খালারা আছে না, মা চাচি খালারা গ্রামের মেয়ে মানুষ এমনি টক পছন্দ করে। একটা কথা সত্যি কই, হ্যাঁ, মানে জীবনের প্রথম কোনো মেয়ের সাথে ফুচকা খেয়ে বেরোচ্ছি। তাই নাকি? হ্যাঁ। ওরে বাবা, আগে কখনো আসেন নাই? আপনার গার্লফ্রেন্ড ছিল না? না, এমনি গ্রামে কিছু মেয়ে আমার পছন্দ করতো, আমি ওরকম পাত্তা টাত্তা দিতাম না। হ্যাঁ, ঢাকায় পছন্দ হয়নি কাউকে? হ্যাঁ, ঢাকা কারে পছন্দ করবো না। আপনার জন্য মেয়ে দেখবো না। হ্যাঁ, আপনার জন্য মেয়ে খুঁজে বের করবো। এই দায়িত্ব আপনি নেওয়া লাগবেন না। এক আমার ভাই মেয়ে খুঁজতেছে, আর একটা আপনি। সমস্যা নাই, বিয়ের সুন্দর একটা মেয়ে আমাকে গ্রামে বিয়ে দেবো। আচ্ছা। হ্যাঁ, কইলা জি খালা, ও তুমি আবার চুইংগাম খাও নাকি? না, দিদা দিছিল, আমি তোর লিগে আনছি। কিরে বাজার,
মনটা খারাপ মনে হইতেছে? না, খুব ভালো। খুব ভালো। আমার খুললারে গেতাকাল থেকে আমি চিনি তো। আমার খুললার কখন মন খারাপ হয়, কখন মেজাজ খারাপ হয়, এটা আমি খুব ভালো করে বুঝি। তোর মাত চেয়ে আমি তোর বেশি চিনি। কি হয়েছে রে বাপ? না কিছু না, দেখো সেই দিনে এই রুমা ছোট্ট ওরে প্রথম স্কুলের বই আমি কিনে দিয়েছিলাম না, সেই মেয়ে কলেজ পার হইলো, ইউনিভার্সিটি পার হইলো, এখন চাকরি করে। সেই চাকরির টাকা দিয়া আজকে আমার জন্য একটা গিফট কিনে নিয়ে আসছে। মানে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারতেছে না, খালি মানে চোখের মধ্যে মনে হয় কি যেন ঢুকছে, খালি পানি পড়তে চায়। সবার জন্য এটা ওটা কত কিছু কিনে নিয়ে আসতো। বড় হয়ে গেছে। এই যে রায়হান, ও এখন কামাই করে, সংসারের খরচ দেয় আমার হাতে। চিন্তা করছো মানে কত ছোট ছোট এরা না। আব্বা মারা যাওয়ার পর ভাবছিলাম কোনোদিন যে এই দুইটারে মানুষের মতো মানুষ করতে পারবো। এই দেখো খেলা সংসারে ওরা বুঝছে যে এই সংসারটা একা একা বাইরের পক্ষে চালানো কঠিন। নিজেরাই দেখো 11 বছর ধরে শুরু করে দিয়েছে। আমার খুব আনন্দ লাগতেছে বুঝছো, মিলিয়ে বসে বসে মানুষ করছিস না করে কি হচ্ছে এখানে? তোর বদনাম করতেছিস? না না খালা, সবারটা করতে পারো, আমারটা তুমি করতে পারো। এই যে কইলা দেখ, এই যে আমার কানে কি, কানে সোনার ফুল, এই যে সে দিছে এই ফুল, আমার মরণের পর্যন্ত এই ফুল আমার কানে থাকবে। রুমা থ্যাংক ইউ। যা জমছে আজকে টি-শার্টটা লাকি যে আমি এটা পরছি। দেখো আমিও তোমার ড্রেসটা পরছি, সুন্দর লাগতেছে না? ওরে লাল পরিটা যেই টাকা বেতন পায় সমস্ত কিছু তো খরচ করে ফেলেছে খালা। এক পয়সা জমায় রাখতে পারবো না তো। শাসন করো তুমি। এটা প্রথম মাস, এরপর থেকে জমাইবো। তাহলে আর কোনোদিন দিবি না। এরপর থেকে আমরা তোরে দিব। না আমি এবার তোমাকে গিফট দিতে পারবো। জানো কিভাবে দিবা? আমার কাছে টাকা আছে বলো। আরে তোমার বাবা দিবে, তোমার বাবার কাছ থেকে নিয়ে বড় দিবে। হওয়া পর্যন্ত তো তুমি বুড়ি হয়ে যাবে। আমি আমার খালাকে দিচ্ছি, তুই তো ফ্যামিলি দিবি না? আমি তো চা চাকার জন্য। ওই যে আমি আর তুলি চাঁদা ছিলাম, ঝুমুরকে বলছিলাম 2 কাপ চা খাবো ছাদে। ও আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে নাও চা। এই যে ঝুমুর, আজকে আমাদের ছাদে চা দিয়া পিকনিক হবে, আমাদের সবার জন্য তুমি চা নিয়ে আসো। তুমি না আমি নিব। হ্যাঁ তুমি নাও, ওটা আমার আজকে ছাদে আমাদের সবার জন্য চা, যাও চায়ের পিকনিক। কালো চা আমি খাই না। তুই তো ছোটবেলা থেকেই কইতি যে চা খেলে সে বলে কালো হয়ে যায়। এই যে একজন চা খেয়ে চা খাইলেও না খাইলেও আমি কালোই। ওই ভাই এই বেন, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। এই তো ছবি তুলি। হ্যাঁ 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 স্মৃতি, এই সবই তো স্মৃতি থাকবি। একটা সেকেন্ড। ও আপনার সাথে আমাকে সহ, হ্যাঁ আসেন আসেন। ফুচকা কোনো স্মৃতি নাকি? মজা কিন্তু ভালো, খুবই মজা। আমি এখানে আগে খাইনি। এখন তো মাঝে মাঝে খাওয়াবো, জান আমি কথা দিলাম। আর কি যাবেন আজকে? আর কিচ্ছু পারবো না ভাই, বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে প্রোগ্রাম শুধু ফুচকাই, অনলি ফুচকা প্রোগ্রাম আজকে হলো। হ্যাঁ আমাদের ফুচকা পার্টি। বেয়ানের বেন, সত্যি একটু রিকোয়েস্ট। আবার হ্যাঁ এই ফুচকাটা আপনার জন্য। ভাই আমার পুরো পেট ভরে হ্যাঁ না বিয়েন বিয়াই এটা না, আচ্ছা তাহলে অর্ধেক অর্ধেক যান।
আপনার কথা থাক, আমার কথা থাক, আপনি অর্ধেক আমি অর্ধেক। ফুচকা অর্ধেক করা লাগবে না, আপনি খান। না 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 বিয়েন নেন, কারণ আমি পুরোটা পারবো না, আপনিও পারবেন না। আমি পুরো পেট ভরে গেছে আমার। আমি না এই যে নেন, আপনি নেন নেন। হ্যাঁ ধন্যবাদ। কে কে বসেন। কিছু সুন্দর ভাই মারছে নাকি বলবো কি করতেছেন? চা খাবেন ভাই? ও আপনি তো আমাদের চা খান। কি যে কল তুমি আপনার মাথা মতো পানি ঢেলে দেবো? বাঁকুড়া লাকুড়া কি হয়েছে সুন্দর ভাই এমন বাবা করে এরকম করতে চাইছো? বলেন টাকা পয়সা নিয়ে গেছে কেউ? বলেন ভাই আপনি কি বুয়া হয়ে গেছেন নাকি? আরে পানি দিতেছেন কি আপনি আপনার মাথায়? আরে আমি আপনার আমার মাথায় পানি দিলেন কেন? পাগল কি আমি হয়েছি নাকি? কি সে কোন দেন পানি দেন, মাথার মধ্যে পানি দেন। বলেন সুন্দর ভাই, এই সুন্দর ভাই ওয়ালাইকুম আসসালাম। মন খারাপ কেন? কি কোনো সমস্যা? কিসে? কই থেকে নামলা? কার বাসা থেকে নামলা? কার বাসা থেকে নামলা? চুমকি বসে তো চুমকি ও বাসা থেকে নামলে তো তোমার মন খারাপ হওয়ার কথা না। মন খারাপ হওয়ার কথা না। না যা দেখলাম দেখার পর কি আর মাথা ঠিক থাকে? কি দেখছো তুমি? কি দেখছি মানে আমি ভাবছিলাম মানে মেয়েটা খুব ভালো, হ্যাঁ সারাক্ষণ বাইরে ঘোরাফেরা করে, পোলাপানের সাথে বাইরে ঘোরাফেরা করে, এই করে সেই করে। তোমার একটা কথা কই, মুখে লাগাম দিয়ে কথা কও। লাগাম দিয়ে কথা বলবো মানে? একটা ভালো মানুষ সম্পর্কে মানে একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হয়। তোমার দৃষ্টিভঙ্গিটা পাল্টাও। মানে ভালো মেয়ে বুঝতাম, এখন তুমি খারাপ মেয়ে বুঝো। মানে ওর ভিতরে খারাপ তুমি কি দেখলা, কি পাইলে? বড় ভাই এগুলো একটা কথা বলেন? অবভিয়াসলি আমার দৃষ্টিভঙ্গি বদলাবো এটা একটা কথা হলো? আরে তোমার 4 কালের 2 কাল 3 কাল গেছে গা, আমারও 3 কাল 3.5 কাল গেছে গা। আমরা যদি এই ধরনের কথাবার্তা কই ছোটরা কি করবো? তুমি কেমনে কইলে যে মেয়েটা ভালো না? আমি দেখছি বলে তো বলতেছি। কি দেখছো তুমি? কি দেখছি? মাথা গরম করো না। কি দেখছো কও? বড় ভাই মাথা গরম তো আমি করতেছি না, আপনি আবার বলতেছেন আমার দৃষ্টি বদলাতে। কেন আমার দৃষ্টি বদলাতে? আমি দেখছি বলে তো বলতেছি। অবভিয়াসলি তোমার দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত। তুমি কি দেখছো, এমন কি দেখছো যে যার জন্য তুমি মেয়েটার খারাপ করতেছো? বলো। আমি চাচ্ছিলাম যে আপনাকে দেখাবো না। কি দেখাইবে? দাঁড়ান দেখাচ্ছি, আমাকে কয়েক সেকেন্ড সময় দেন। এটা কি দেখেন? কি দেখেন কোথায়? হ্যাঁ, একজন হলো 5 হাত দূরে আর একজন হলো 5 হাত দূরে বই ফুচকা খেতেছে। সমস্যা কি? আসার জন্য মানে আপনি বললেন সে সারাক্ষণ ভালো ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটি যায় আসে, এটা সেটা কত কথা। ফুচকা তো মানে কি? ফুচকা খাইতে পারে না? এটা কি মন ধরে কথাবার্তা বলে? এখন আমি ফুচকা খাইতেছি, তুমি আমার সামনে দাইতেছো, তোমার আমি বলতে পারি না যাই আসো আমার সাথে 1 প্লেট ফুচকা খাও? এই মেয়েটা বাসা সামাল দেয়, এই মেয়েটা ভার্সিটিতে যায়, এই মেয়েটার কত কাজ কাম থাকতে পারে, ফটোকপি থাকতে পারে, ফোনে ফ্ল্যাক্সি করতে যাইতে পারে, তারপরে তোমার মানে কলম কিনতে যাইতে পারে, কাগজ কিনতে যাইতে পারে, হয়তো আসার সময় আমার বাইকের সাথে দেখা হয়েছে, ফুচকা খাইছে। শোনো, এই জন্য বললাম দৃষ্টিভঙ্গিটা পাল্টাও। তোমার সমস্যা কোথায়? বুঝলামও খারাপ,
তোমার অসুবিধাটা কোথায়? এমন অবস্থা করে মানে তুমি কথাবার্তা কইতেছো, তুমি রাস্তা দিয়ে হাট বার করবে, চুমকি খারাপ, এটা কি লিখি? এই কথা এই পর্যন্ত মাটি দিবে আজকে, মানে দ্বিতীয়বার জানি আর কারোর সাথে এই বিষয়ে শেয়ার করবো না। আমি তোমার আজকে একটা কথা বলে দিই, এই মেয়ে ভালো, আমার বাসায় থাকে দেখে আমি বলতেছি তা না। এই মেয়ের স্বভাব চরিত্র কথাবার্তা চাল চলন সমস্ত কিছু একের দুয়ের না। তোমার ভিতরে আমার ভিতরে গলত আছে, কিন্তু ওর ভিতরে কোনো গলত নাই। পিছন দিক দিয়ে যাও কে? বীরের মতো হনা, বীর বুঝো, হ্যাঁ? বিয়ে ম্যান, সামনা দিয়ে যাও, যাও। ফুচকা খাইতে দেখছে তার জন্য লাগে। তোমার চোখে তো এখন সবচেয়ে খারাপ মানুষটা আমি। ভাবির সাথে আমার ঝগড়া লাগে, তুলিকে দেখতে পারি না, রুমা আপুকে নিয়ে কথা বলি, ভাইয়াকে টাকা দাও সেটা নিয়েও কথা বলি। আমি জানি এগুলো নিয়ে তুমি রিয়াক্ট করো, সবকিছু ঠিক আছে, আমার এরকম বলাটা উচিত, কিন্তু বিশ্বাস করে এগুলো না আমি আমাদের ভবিষ্যতের জন্য করতেছি, ইচ্ছা করে কিচ্ছু করতেছি না। একদিন তুমি বুঝতে পারবে। আমি বুঝতে পারতেছি, তো তুমি তো এটাও বুঝতে পারতেছি নিশ্চয়ই যে রুমা আমার কথা আদরের ছোট বোন, তুমি জানো আমাদের সম্পর্কটা কেমন। রুমা একটা গিফট তোমাকে শখ করে দিল, ধরো তুমি বলো যে তোমার পছন্দ না, তখন আমার খারাপ লাগাটাই স্বাভাবিক না? তারপরে আচ্ছা দেখো, ধরো তুমি যদি একটা গিফট কিনে রুমাকে দিতা, রুমা যদি তোমার সামনে বা চলে যাওয়ার পরে যদি বলতো যে আমার গিফটটা পছন্দ হয় নাই, ওটা তো আমারও শুনতে ভালো লাগতো না। আমি অবশ্যই বলতাম ওকেও যে এটা তুই বলতে পারিস না। এই বাসায় সবচেয়ে আপন আমাকে বলো, আমি আমার একটা মনের কথা কি তোমার সাথে শেয়ার করতে পারবো না? বলতে পারবো না? অবভিয়াসলি তুমি শেয়ার করতে পারবা। আমি তো রুমা আপুর মুখে কিছু বলি নাই, আমি তো গিফটটা নিছি, আমার পছন্দ না হইতেই পারে, এটা আমি তোমাকে বলতেই পারি। এখন তুমি যদি আমার বন্ধু না হও তাহলে তোমার সাথে আমি কিছু বলবো না। আচ্ছা মানে ধরো বলতে পারো, সব কিছু শেয়ার করতে পারো, সমস্যা নেই, বাট মানে বলার ওয়েটা নিয়ে বলতেছি আমি। আর হচ্ছে ধরো বাসা ছেড়ে চলে যেতে চাওয়ার ব্যাপারটা আমার মাথায় কখনো আসে না, কারণ ফ্যামিলিতে সবার সাথে থাকতে চাই। আর তোমাকে সবাই খুব ভালোবাসে, ট্রাস্ট মি, মানে আমাকে যতটুকু ভালোবাসে তোমাকে কোনো অংশেই কম ভালোবাসে না। তোমার সাথে কিছু যদি আমি খারাপ করি তাহলে আমার ফ্যামিলি মেম্বারে কিন্তু আমাকে ছেড়ে দিয়ে কথা বলবে না, এটা তুমি ভালো করে জানো। এখানে আসলে কেউই খারাপ না, কেউই ভালো না, কোনো রাইট রং ডিসিশন কেউ নিতে পারবো না। কিন্তু আমি চাই না যে তোমার সাথে কথা না বলে থাকতে, আমি তোমার সাথে থাকতে চাই মিলেমিশে হাসি মুখে, কোনো খারাপ লোক ভালো লোক যায় না। হাসো, আমার দিকে তাকাও, আমি খুব ভালো লোক, আমিও খারাপ লোক, তাহলে তুমি খারাপ লোকের সমস্যা কি? খারাপ লোক একসাথে সংসারটা ভালো হবে, মাইনাসে প্লাস। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এই যে খেলবা যে, আর বাজিটা কি হবে? হারলে কি জিতলে কি হবে? বল, রুমাই বলুক নাকি? হ্যাঁ বল। যে হারবে সে বাসার সবাইকে বাইরে খাওয়াবে, কিংবা বাইরে থেকে আমরা খাবার অর্ডার দিব, আসবে, বা টাকাও দিতে পারো। কত টাকা? 5,000 টাকা, 10,000 টাকা, 5। বাড়ি শুদ্ধ লোককে খাওয়াতে গেলে 5,000 টাকা লাগবে না? চিন্তা করো, ও চাকরি করে বলে এখন 5,000 টাকা লুডু খেলা বাজি দিতে না, ডান, 5,000 টাকা খেলা জমা করতে হবে। ওকে, তাহলে কে রেফারি কে থাকবে, মানে জাজ তো রেফারি কে? আবার মা রেফারি? না, কিভাবে? আমি আছি না সামনে, দেখো। মা সিনিয়র মানুষ। তুই তোর বাবার পক্ষে থাকবি, তোকে আমি চিনি। আমি কারোর পক্ষে না, আমি এখন দেখবো। শেফালি, খালা, এদিকে আয়। খালা আমাকে চিয়ার করো খালা। তুই থাক ওই পক্ষে। কি নিয়ে আসছিস? এই যে ওষুধ নাও, তুমি তো লুডু আচ্ছা, তাহলে শুরু করি না? ওকে, ফার্স্ট দাম কে দেবে? চেয়ারে উঠাবো। তুমি না, তুই
আমি উৎসাহ দাও এই যে এই বিসমিল্লাহ এই ছয় এটা পাঁচ এটা পাঁচ না দূর চিটিং চলবে না না আসলে আমরাই খাবো মা আমার হয়ে তুমি এটা যে চুরি করবো ধরা পড়লে কিন্তু 500 টাকা আমার হয়ে তুমি একটা চালটা দিয়ে দাও তুমি না আমি চাল দিতে তো হ্যাঁ আমার হয়ে তুমি হবে দাও না মা যদি ছক্কা ওঠে তাহলে করবে খবর করবে আছে এই চল এই মা যে না ছক্কা কি দূরে যাবে না মা বসে মা না দূর তুমি এটাকে আচ্ছা মার তো দুধ বার আমি আমারটা দিয়ে দেখছো ছক্কা যা এই যে চক্করটা এই একই জিনিস রেখে যেটা হয় বাবা বাবা তুমি তো অনেক চিটিং করো নো আরে বাবা এই যে। সবসময় চিটিং করে সালমাকে ডাকো তো Fine. আমার পক্ষে কেউই নাই সালমা এটা 6 পড়ছে না এটা 6 পড়লো না কেন বলতো খেলাটা ওপেনিং হবে না সালমা তুমি আসো নাহলে আমি কিন্তু হাইরে যেতেছি এই যে শুরু হইছে খেলা শুরু হইছে এই ছয় এই এক এই দেখছো এই পাঁচ এই তা আমার কি কোনো গুটি বের হবে না নাকি? সুমুর আবার ছয় আবার 6 দুই 2 দেখছো ছক্কা মানে কি আমার এই ঝুমুর দেখে ফেলছি আমি না আমি ঝুমুর বলে ডাক দিছি আমি অন্য মনস্ক ছিলাম তোমার খেলা মনোযোগ দিতে হবে কি এ মুড়ি তিন হ্যাঁ মুড়ি এই দেখো আমার পক্ষে কেউ থাকছে না কিন্তু তুমি আমার পক্ষে থাকো আমি চা এই যে, এই যে। তিন তিন ভাই এই তুমি দাদা না এটা একটা ওঠে না গেল। পুরোতে খেলা হবে না রোমার দুইটা উঠছে না আগে আমার তো একটা দুটো বাইর খুললে করতে তো হবে এখন উঠছে না সবকা না আমি পরে না হয় ইয়ে করতে পোষাই দিলাম আমি আগে একটু বের করি বাবা পরে বসে চা লোন নেন না ব্যাংক থেকে লোন নেন না আমি একটা লোন নিলাম একটা 6 আমি লোন দাও আমাকে নো ফাইভ এদিকে। জাস্ট একটা হ্যাঁ আমার মনে হয় কি একটু দরকার মানে ঝাঁকানো দরকার ছক্কা করতেছে না গেল না এটা দিয়ে এটা তো কে হবে না। ব্যাপার? কি এরকম কেন এটা মানে সাফল করতে হবে সাফলটা হচ্ছে না এটা কি টাইম নিয়ে সাফল করে দিলে ও কি অন্যটা দিয়ে করছে নাকি এই চা না ব্যাড লাক খারাপ এটা তোমার তা আমার কি একটাও বেরোবে না মানে কি বলে এই চা কি এখন আনবো চা দে দাও চা দিব এই ঝুমু না ভাই আর 6 বলতেছে না খারাপ পাঁচ একা একা খেলে তো মজা নাই না না জমতে চাইলে তো নামতে হবে গুটি তুমি আমাকে লোন দাও একটা 6 লোন দাও না লোড নাই এরকম কোন সিস্টেম নেই পাঁচ না এটা তাহলে চিনি মাছ যাবে না বাবা বাবা ওটা খুললে রে এখন উঠে নাই সবকা এত বড় পুরা কম খাইলা তো রোমাই জিতবে চিন্তা করো আমার চাকরিও থাকে না এখানে লুডু খেলতে বসছি রুমা এই যে তুই ছোট বোন বলে আমি কিন্তু সিরিয়াসলি খেলতেছি না আমি তো চাই যে ও জিতুক তাই না? আমি তো চাই যে ও জিতুক এই ছোট বোন আমার কাছে ও যদি হেরে যায় এটা কি ভালো লাগবে সালমা বাবি তুমি আইসো না আমি এই যে পুরো বৌমা তুমি আইও না মানিজ্য থাকবো না সব খাইবে না গুটি পার হয়ে যেতেছে এটি তো নষ্ট করি না তুই আমার চালা পাশে বসে তুমি আমার মেয়ে ঝাঁকি দে, ঝাঁকি দে, কি বেশি। চাকি দে না আমার তো কোনো সাপোর্টই নেই এখানে আমি আছি ভাই হ্যাঁ এ কি ভাই, তো ফুপি তখন জিতে গেছে এ কি একদম খেললে কি এরকমই কি কথা ছিল না আচ্ছা সারাদিন শুধু খেলতেই হবে একটা মা কি এটা কি শর্ত হলো? একদম মা আমি তো তোমার মেয়ে তো ছিল একদমই যে জিতবে সেই না আমার পক্ষে কেউ থাকে না। তুমি কি আমার নিজের মেয়ে নাকি অন্যের মেয়ে তোমারই মেয়ে কিন্তু খেলাটা হয়তো বুঝতে হবে হ্যাঁ না, তুমি আমার পক্ষে থাকবে না তুমি এটা কি ফেয়ার পক্ষে আছে পক্ষে নাই যে করি, হেরে আমার যেতে বড় হবে, সমস্যা কি না না ওই যদি যে হারবে সে 5,000 বাজি লেগেছে বাজি এটার কি কোনো দলিল লিখিত আছিল দলিল না লেখা নাই ওটার কোনো সাক্ষী সাবুত নাই তো ছিল আমি এই যে। খলিলের পক্ষে এটা খারাপ তোমার আমার পক্ষে থাকার কথা ছিল তোমাকে আমাকে শেয়ার করার জন্য না ভাইয়া ফেয়ার প্লে হইতে হবে খলিল যদি জিততো তাহলে আমি তোর ও পক্ষে তো যাইতাম। হারলা দিত তুমি দাও আমি সবসময় যে হাইরা যায় তার পক্ষে পরে 5,000 টাকা আমাকে দিন দেবে তো শর্ত ছিল মা তুই তোর 5,000 টাকা 5,000 টাকা সবাই মিলে খাবো আমি দিছে দিছে আমার কাছে আছে আমি দিমু আমি দিমু। আমার কাছে দিছে এই তো। দিছে দিছে এই দিছে তো, এই তো, এটা কনসেশন করো একটু এই তো সবসময় সবসময় ওদের পক্ষে
আমার ছোট বোন আমার কাছ থেকে টাকা নিচ্ছে, তো মানে একটু কনসেশন হবে না তাহলে? জিতে নিচ্ছে তো, এটা পাই প্রাপ্য এটা। নাও হতে পারে। ভাইয়া তোমাকে টাকাটা দিছো, আমি অনেক খুশি হয়েছি। টাকাটা নিব না, থাকুক। আমার আজকে এমনি সবাইকে বাইরে থেকে খাবার না অর্ডার গুনে দেখো তুমি 5000 আছে কিনা। না না গুনতে হবে না গুনতে হবে। এখন আমার কাছে এইটাই তো শিক্ষা, না গুনে নিলে কি তোমার হয় নাকি? তুমি চাকরি করো, তোমাকে একটা বেতন দিল, পরে গুনে নিলা না। 3 4 5 কি 5 আছে? তুই তো গাধা। এই যে 1000 টাকা। ভাগ্নে মনের সুখে ডুগডুগি বাজি বেলাছ না? হ্যাঁ না মামা, ওই কিনছি বাজার বাইনা এই চেষ্টা করতেছি আর কি। গান টান যেহেতু গাই, এটা বাদ্যযন্ত্র বাজানো শিখলে ভালোই হয়। আমার ভাগ্নের সমস্যা কি, একটা কথা বলে 10টা কথা শোনায় ভালো, কথাবার্তা কওয়া ভালো, কিন্তু বেশি কইলে আবার সমস্যা। কোন মামা? ডুগডুগি কিনছো, ডুগডুগি ঘরে বাজাবে। আচ্ছা বাদ দাও ডুগডুগি। ঘরের ভিতরে লোকজন আছে না মামা? তোমার ওই যে সুলতান মামার তো শুনো, ওই দোকানদার। হ্যাঁ কিসে? ওইরকম কিছু না, হ্যাঁ তো আমার কাছে এসে তোমার বিরুদ্ধে একটা কমপ্লেন করে গেল। কি? তুমি নাকি চুমকিরে নিয়ে লেগের বারে বইয়ে হাওয়া খাইছো আর ফুচকা খাইছো, ঘটনা কি সত্য? না কি কর মামা, না। তাহলে আমি কি দেখলাম? ও আপনি দেখছেন নাকি? হ্যাঁ। ফুচকা খাবার কি ছিলেন আপনি? আরে দূর, আরেকটা আমি ঘরে আসছিলাম, আমি ফুচকা খেবার দাম কেন? আপনি ঘরে দেখছেন, আমি বুঝলাম না মামা। তোমার সুলতান মামা তোমরা যে ফুচকা খাইছো, হ্যাঁ এটার ছবি তুলে লয়ে এসে মোবাইলে, বুঝছো? ও আমি সুলতানকে যা বলার বলে দিছি, ঠিক আছে? তুমিও ভালো একটা ছেলে, তো অসাধারণ একটা মেয়ে। জি মামা। মানে চুমকির কোনো তুলনা হয় না, জি তাই না? একদিকে ঘর সামাল দেয়, আরেকদিকে পড়াশোনা সামাল দেয়, আরেকদিকে ভাই, সব কিছু নিয়েও একটা অস্থিরতার মধ্যে থাকে। আমি চাই না যে তোমাকে দুইজনকে ঘিরে কেউ কিছু কোক, এরকম কথাবার্তা শুনলে কষ্ট লাগে, খারাপ লাগে। জি মামা জি। আবার অসুস্থ হলে ঘরে অ্যাম্বুলেন্স যায়, দেখে বাদ দাও। শোনো, ভবিষ্যতে এই ধরনের কমপ্লেন জানি আমি না শুনি। আচ্ছা মামা, এমনি আর কি, ওই হঠাৎ দেখা তারপরে ফুচকা খাওয়া এমনি। কিন্তু মামা আপনি তো বুঝছেন ঘটনা। আমি কিন্তু তোমারে যা বলার আগেই বলি, সুলতান বলে দিছি। ঠিক আছে মামা, এটা হইতেই পারে, খাইতেই পারে, সমস্যা কি? জি মামা। তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও, সুলতান বলছে। জি মামা। ঠিক আছে? জি। এরকম কথাবার্তা জানি আমার কাছে আর কেউ কখনো না কয়। আচ্ছা ঠিক আছে মামা। না ডুগডুগি বাজাও দেখি। এলা ওরকম আমি তো শুরু করতে, বাজাও বাজাও না একটু শুনি। সাউন্ডটা সুন্দর। কত এটা গানের সুর ধরো না, এখন তাল আসে নাই তো মামা। আচ্ছা যেটুকু বিরহের একটা 2টা লাইন শোনাও। হ্যাঁ বিরহের 2টা লাইন শোনাও। গান গাওয়ার পরিস্থিতিতে নাই এখন। আমার শুনতে মন চাইতেছে, খোলা আকাশে চাঁদনি রাতে। আচ্ছা 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 আচ্ছা, আপনি যখন কইলেন সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, ওরে গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। আসলে মামা এটার সাথে যদি বাজার পারতাম আরো মজা হইতো। এই জন্য এটা গানটা কেন গাইতে গেছি জানো? কে মামা? যারা শিল্পী মানুষ, জি, তাকে মন থাকে অনেক বড়, বিশাল, উদার। আমি কি বুঝাইতে চাইছি তুমি তো বুঝছো। জি মামা বুঝছি। জি সাবধান, ঠিক আছে? জি তাহলে আসি। ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। কি ভাই, মানে এভাবে ডেকে নিয়ে আসলেন? কি সমস্যা হয়েছে? কি সমস্যা? সমস্যাটা
প্যাঁচ লেগে গেল। কিসের প্যাচ? ও ওই যে সুলতান মামার আছেন না দোকানদার, হ্যাঁ সুলতান আঙ্কেল। সেই তো একটা প্যাঁচ লাগাইছে। সে কি করছে, আবার পাগল হয়ে গেছে? না না না, সে পাগল হয় না, কিন্তু পাগলামি করতেছে। ওই আমরা ওই যেদিন ফুচকা খেলাম না, হ্যাঁ সে কি করছে জানেন? ওই পাশ দিয়ে যাওয়ার সময় মনে হয় ভিডিও নালি ওই করছে, ছবি তুলছে। এই জন্য আমি কবে চাইনি, এই যে আপনি টেনশন করতেছেন বলেন। সেটা আবার আমাকে বাড়ি এলাম আমার দেখাইছে। তারপর? এই যে বিয়েন টেনশন করার কি, না না আমি টেনশন করতেছি না, আমি জানতে চাইতেছি। আমি যেভাবে কাটা দিছি এইটা আর কোনো কানে যাবি না। বাড়ি এলাম আমার জীবনেও কারো কবি না। কি বলছেন আপনি? আমি কইছি যে আপনারা ফুচকা খাইতেছিলেন, পরে আমি ওই অফিসটা আসার সময় বেন্ডে ওই দোকানে গেছি ফুচকা খাবার, পরে দুজনে একসাথে ফুচকা খাইছি। এবার এমন ভাবে বুঝিয়ে দিছি সে ওইটাই ভাবছে। উনি কনভিন্স হইছে? বাড়িওয়ালা আঙ্কেল কনভিন্স হইছে ব্যাপারটা, ঠিকমতো রাজি হইছে এই ব্যাপারে? হ্যাঁ রাজি তো হইছেই, আচ্ছা রাজি হইছে, কিন্তু আমার চিন্তা তো অন্য জায়গায়। বাড়িওয়ালা মামা কিছু বলবে না, এটা আমি যতদূর ওনার দেখে মনে হইলো। কিন্তু ওই সুলতান যদি আপনার ভাইয়ের কাছে কয়, এই ঝামেলাটা এই জায়গায় বেন। ওনার ওষুধ আমার কাছে আছে, আমি দেখবো। ওই যে ওনাকে আমি দেখে নিব, সমস্যা নেই, ওনার ওষুধ আমার কাছে আছে। আচ্ছা তাহলে দুইজন মিলেই দরকার হলে ঠিক আছে, একা কেন? ঠিক আছে, কারণ ওই ছবিতে দুইজন ছিলাম, অপরাধী যদি দুইজনই হয় তো দুইজন মিলেই আমরা এটা অ্যাকশন করব। অপরাধী উনি, ওনার ওষুধ আমি দিব, সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। আমি আসছি পাশে, ঠিক আছে? বেন তাহলে আমি এত রাত্রে আবার আপনার নিয়ে আসলাম। হ্যাঁ না বিয়ে আবার যদি জানে হ্যাঁ জান যাই আমি, হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। জি এই তোরা কি সাপ লুডু খেলোস? সাপ লুডু খেলতি কাটাকাটি, যে একদম কাটাকাটি। উপরে উঠবো, সাপ আবার গপ করে খায় ফেলায়, একের নিচে নেমে যায়। শোন, ওদের লুডু খেলা দেখে না, খুব লুডু খেলা, লুডু খেলতে ইচ্ছা হয়। জানি তখন কি ভাববে? শরম কিছে, তুমি আর আমি লুডু খেলি নাই। দরজা লাগাই দিয়ে দুজনে খেলে দরজা লাগাই দিয়া বলে আমার বুবু লুডু খেলে। হাসাহাসি করবে তো, বুঝিস না কেন? আচ্ছা শোনো বুবু, আমি তোমার যেই কথাটা কইতেছি, পারলে আগামী সপ্তাহে যদি কোনো সমস্যা না হয় আর কি, আগামী সপ্তাহে কুলাম আমি দেশে যাব। ওমা কি করতে দেশে কেন? এই যে আমার যে একমাত্র মাইয়া বিয়া দিলাম, জামাই খাওয়ানি তো খাওয়াইলাম না, আমার বিয়াইনের তো নিলাম না, খাওয়াইলাম না, আমার মাইয়ার ননদ, আমার মাইয়ার ননদ, তারপরে আমার মাইয়ার বাসুর, বাসুরের বউ, বাসুরের বাচ্চা কাচ্চা, এগুলো তো নিলাম না। তুই আচ্ছা এই বাড়ি নিয়ে তালা দিয়ে সবাই গেলাম, তোর জমিদারি কে দেখাশোনা করছে? উমা রাহেলার জামাই আছে না, ও আচ্ছা আচ্ছা, ওগরে তো তালা চাবি সব কিছু বুঝবাস করে দিয়ে আসি, ওরাই তো সব কিছু দেখাশোনা করে। বুবু এই যে মনে করো যে আস্তা খাসি করুন, তোমার তো পছন্দ রাজহাঁস করুন, আর ওই যে জুরা কাতলা মাছ আনো, বুঝছো? আর কি কি খাইতে মন করে কও তুমি? তোর হাতের সব কিছুই মজা, কিন্তু আমার কথা হচ্ছে করোনাটা যাক, ভ্যাকসিন পাই আমরা সবাই, ভ্যাকসিন দিয়ে তারপর শান্তি মতো যাবো নিশ্চিন্তে। ভ্যাকসিন আউনের আগে আগে আমি মরেই যাবো। কথাই বড় কথা বলিস। এই জামাই এদিকে শুনো, জামাই না রায়হান ডাকে। এটা একটা কি মুসিবতে পড়ছি। আচ্ছা জামাই আর রায়হানের মাঝামাঝি কিছু একটা ডাকলে ভালো। আচ্ছা রায়হান শুন বাবা, এই যে আমার তো আগামী সপ্তাহের মধ্যে যদি সম্ভব হয় সবকিছু ঠিকঠাক থাকে, আমি কইলাম দেশে যামগা, ঠিক আছে? এই রুমা, আমি কইলাম মোজাম্মেল রে কয়ে রাখছি তোর কিন্তু ছুটি দেওয়ান লাগবো, নিজেরও ছুটি নেওয়ান লাগবো। ওই যে আমি দেশে যাবো, তো করে দাওয়াত দিয়ে খাওয়ামু না, তোরা আমার মাইয়ার ননদ, আমার মাইয়ার বাসুরের বউ, তারপরে জামাই খাওয়ানি লাগবো না? আচ্ছা শোন, মোজাম্মেলের বস মোজাম্মেলের ছুটি দিব, মোজাম্মেলের বস তো রুমা, মোজাম্মেলের ছুটি দিব, সে নিজেও ছুটি নিব না, রুমা নিজেরও তো ছুটি রাখবো। এই রায়হান তুই কল, তোর কি আর খাইতে মন চায়?
কি খেতে মন যাবে? রান্না তো সবই ভালো, তোমার হাতে রান্না খাবো, বাস সব তো টেস্টি। রাজাস চলবে, ভালো লাগবে। আসলটা খাসিটা হাসির আস্তে রোস্ট খেতে কে হবে। বানাবে রোস্ট এই যে- বানাইলাম না, ওই যে তোমরা যে কি কও যে আগুন জ্বালায় দাও যে বারবিকিউ বারবিকিউ করবো? এডি করবি, ঠিক আছে। ঠিক আছে না? ও আর সারা রাত গান বাজনা চলবো, মুজাম্মেলে গান গাইবো। ঠিক আছে। কি রে রুমা, তোরা কি তোরা নাচ গানের পোশাক পিন্ডা নাচবি? কি ঠিক আছে না? তোর শাশুড়ি হ্যাঁ আচ্ছা তবু কি কোনো খাওয়ানোর কোনো ইয়ে আছে নাকি, অর্ডার আছে নাকি? পিঠা, আচ্ছা কি পিঠা? গুতানি পিঠা। ও বুঝছি বুঝছি, নকশা নকশা পিঠা। ও আচ্ছা আচ্ছা ওই যে কাঠি দিয়ে দিয়ে এরকম করে করে যে নকশা করে সেইটারই কয়। বুঝছি। তেলে ভেতর শিরাই দেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে কিন্তু আমি যাইতে পারি। বল। তোমার পায়ের বেদনাটা কি কমছে না বাড়ছে? মা বাড়েনি, তবে ভালোর দিকে। ও তুই চিন্তা করিস না, বল। কইতেছিলাম কি যে আমগো খুললা এত বহুত বছর চাকরি করছে, ওর আর চাকরি বাকরি করানোর দরকার নাই। ওই যে লাইলা ম্যাডাম, এই ম্যাডামের অফিসে যাওয়ানোর দরকার নাই। ওর একটা মান সম্মান আছে না? আমি তো তাই বলি। ওরে চিন্তা করতেছি বুবু, একটা বিজনেস ধরাই দিই। বিজনেস? তুই কিভাবে ধরাবি? বিজনেসের বুদ্ধি থাকলে ধরাই দেওয়া যায়। কিন্তু সারা জীবন এই হাঁস মুরগি সংসার জমিদারি বাড়ি ঘর এইসব দিয়েই তো মেহমানদারি এগুলো করে তো কাটা। এইগুলাও একটা বিজনেস, বুঝছো? এই যে আমরা হাঁস মুরগি এই ঘর সংসার, এটা সবচেয়ে বড় বিজনেস, বুঝছো? আমি চিন্তা করবে খলিল রে, এই যে মোবাইল, দামি দামি মোবাইল, এই যে ল্যাপটপ, তারপরে মনে করো যে এই দামি দামি টেলিভিশন, যে দেওয়ালে টাঙ্গায় হয় টেলিভিশন, তারপরে আরো কি কি যে যন্ত্রপাতি রাখা যে ব্যবহার করে, ইলেকট্রিক জিনিস, হ্যাঁ ইলেকট্রিক জিনিস, এই জিনিসের তো দেখলাম এই আকালের মধ্যে, এই মহামারীর মধ্যে তো এই জিনিসের কারো হাতে কমতি দেখলাম না। সবাই তো দেখি এই মোবাইল টিপা টিপাই কি কি কাজকর্ম করে, এই বাচ্চারা স্কুল কলেজ সবই তো দেখি এইগুলোর মধ্যেই করে। এই যে ল্যাপটপের মধ্যে রায়হান কত সুন্দর মাশাআল্লাহ ইনকাম করতেছে। তাহলে এই জিনিসের চাহিদা তো বুবু কমে নাই। তাহলে এই জিনিসের একটা কোম্পানি দিয়ে দিব খলিল রে। এত দূর চিন্তা করে ফেলেছি। আমার তো মেলা আছে, এগুলি খাইয়া তো রায়হানার জুমুরের এককাল পার হইব না, আরো থাইকা যাবে। রুমা, তুই আইছিস, খুব ভালো করছস। তোর লোকে একটা বুঝ পরামর্শ করি। এই যে তোর যে লাইলা ম্যাডাম, ওখান থেকে যে আমাকে কল্যাণে বাই করে দিচ্ছে, তোর যে ওখানে ইন করাইছে, এটাও একটা বেরি ষড়যন্ত্র। এটা আর কি আপাতত ঠান্ডা করলো। হ্যাঁ, এই বেডিং করায় নাই, আমি নিজে ইন হইছে। আচ্ছা বলো। আচ্ছা ঠিক আছে, এখন ওখানে আর খুললের দেওয়ার দরকার নাই। খুললে ওখানে গেলেই, অফিসে গেলেই ওই বেডি একটা খুলিল খুলিল খুলিল, এই বেডির এই খুলিল খুলিলের ছোটে বৌমা আর খুললার অশান্তি হয়ে যায়, সংসার একটা অশান্তি ঢুকা পড়ে। খুললার এখানে যাওয়ানোর দরকার নেই। হ্যাঁ, খুললের একটা ব্যবসা দিয়ে দিই। তুই কি কস? কিসের ব্যবসা? এই যে ইলেকট্রনিক্স জিনিস, এই যে তোরা কি কি অনলাইনে ল্যাপটপ মোবাইল আরো কি কি যন্ত্রপাতি রায়হান ব্যবহার করে, তো এই জিনিসের তো চাহিদা কমে না। এই করোনার মতো, এই মহামারীর মতো সবার হাতেই তো দেখি দামি দামি আরো এই মোবাইলে লাইভে জায়গা, এই করে সেই করে, ল্যাপটপে কি কি কাজ করা লাগে, ক্লাস অফিস সবকিছুই তো এটা। তাহলে এইগুলির একটা কোম্পানি খুললে দেই খলিল রে। ল্যাপটপ মোবাইল এই টেলিভিশন থাকলো, যে বড় বড় টেলিভিশন, দেওয়ালে টাঙ্গানো টেলিভিশন, এগুলির সব কোম্পানি থাকবো। খলিলের সমস্যা কি? মনে হয় এগুলো ভাইয়া পারবে? পারবো। খলিল থাকবো ওই অফিসের বস, আর হের আন্ডারে কর্মচারীরা চাকরি করবো। মোবাইলের কোম্পানি দিতে কত কত টাকা লাগতে পারে তোমার ধারণা? দেখি ওইটা আলাপাচ্ছো না কইরা, আমার যা আছে জমি জিরা যা আছে রায়হানা জীবন খেয়ে শেষ করতে পারবে না, সব ওই খলিলের ব্যবসার মধ্যে দিয়ে দিবে। পরে আমি মরে গেলে ওই জমি জমা সাত বুতে লুটে বুটে খাই। বড় রে কথা বলিস কেন? বাইসা থাকতে থাকতে সবাই ভালো থাকে। কি করছো মা? আচ্ছা, ওর ব্যাপারে আরেকটা আলাপ আছে, এটা পরে কমুনে।
এটা এখন রুমের সামনে এখন কোন যাবো না আচ্ছা বলে এটা খুব মনে হলো এই যে হাসে আমি খুলে নিল আলাপ করি ওরা কোনো ব্যাপার একটা সিরিয়াস নেয় না আমি সিরিয়াস হইলাম মানুষ ছোট থেকেই বড় হয় দরকার হইলে 50টা মোবাইল দিয়ে প্রথমে ব্যবসা করবো সমস্যা নেই বাবলু পেয়েছে 8.5 হ্যাঁ। শুধু তাই নয় খাতার উপর লাল পেন্সিল দিয়ে হিরেন স্যার বলি। বড় বড় করে লিখে দিয়েছেন গরু কি সর্বনাশ বাবলু খাতা উল্টে রাখলো যাতে গরু লেখাটা কারো চোখে না পড়ে বুঝছো? কিন্তু ধীরেন স্যার মেঘ সরে বললেন এই বেঞ্চের উপর দাঁড়াও। দিদা একটু চুপ করো তো বলো, বলি বলো, কি 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 আমি একটা দরকারি কথা কইলাম ওরা 80 তামসা করে উড়াই দিল এটা কি কি হয়েছে কি আমি একটা দরকারি কথা কইলাম যে তুই তো সারা জীবনে অফিসে চাকরি বাকরি করি তো কাটাইলি আর কত কষ্ট করবি তার মধ্যে ওই যে মিস লাইলার অফিসে কত কিরিত চিরিত কত কাহিনী ঘটে গেল আমি কই কি এই অফিসে তোর যাওয়ার দরকার নাই তোরে আমি একটা কোম্পানি খুললে দিই কিসের কোম্পানি এই যে মনে কর যে সারা পৃথিবীতে যে আকাল এই আকালের মধ্যে কয়েকটা জিনিসের কোনো কমতি দেখলাম না একজনে জনে দেখি মোবাইল হাতে এক এক দামি মোবাইল ল্যাপটপ আরো কত যন্ত্রপাতি লাগে আবার ওই যে টেলিভিশন দেওয়ালে দেওয়ালে যে ঝুলেন না টেলিভিশন এগুলির তো কোনো কমতি দেখলাম না মানুষের বাসায় ফ্রিজেরও তো কোনো কমতি দেখলাম না তো এইগুলি দিয়া তোরে একটা কোম্পানি খুললা দি মোবাইল তো বেচাকিনি হইতেই আছে ল্যাপটপ তো বেচাকিনি হইতেই আছে এই যে রায়হান ল্যাপটপ দিয়ে দিয়ে সব কামাই করে ঘরে বয়ে বয়ে তো মোবাইল ল্যাপটপ ফ্রিজ এগুলি তো লাগবেই হ্যাঁ তুমি এরকম একটা কোম্পানি খুলতে চাও তুমি তুই থাকবি তোরে দিমু হ্যাঁ এরকম একটা কোম্পানি খুলতে কত টাকা লাগবে খালা তুমি জানো কি জানো নাকি আমার যা জমি জমা আছে সব বেচে দিমু ওটি লিয়া কি আমি কবরে যাবো নাকি আর ওই জমি জমা বেচলে রায়হানার জমুর খায় শেষ করতে পারবো না না ঠিক আছে কিন্তু খালা শোনা কি? আমার এখন চাকরি নেই এটার দিকে তো তুমি অনেক চিন্তিত হয়ে পড়ছো আমারে তুমি খুব ভালোবাসো পছন্দ করো এগুলো আমি সবই জানি খালা শোনো তোমার এগুলো কিচ্ছু করতে হইব না আমি অন্য একটা অফিসে এর মধ্যে আমি একটা চাকরি জোগাড় করে নিতেছি ওইখানে যাবো না আগের জায়গায় আমি যাবো না তুমি নিশ্চিন্ত থাকো যাও এই যে তুইও আমার কথার কোনো আমলে দিলি না কি আমলে? তুইও আসতাছস শুন আল্লাহ কপালে রাখলে তুই কোম্পানির মালিক হবি হ্যাঁ কোম্পানির মালিক হবো একসঙ্গে আর আমি কইলাম আগামী সপ্তাহে দেশে যাইতাছি এই যে জামাই খাওয়ান লাগবো আমি যে মাইয়ার বিয়া দিলাম কই খাওয়াইছি তো করে তবু সবাই কইলাম দাওয়াত দিমু শোনো খালা এখন এই সমস্ত কিছু করা যাবে না এখন এই করোনা চলতেছে করোনা কিন্তু শেষ হয় নাই ঠিক আছে এর মধ্যে কোথাও যাওয়া টাওয়া নিষেধ ওই পাবলিক ট্রান্সপোর্টে ওঠা টোটা যাবে না কিচ্ছু করতে হবে না কোনো কিছু পরে হবে সমস্ত কিছু হবে কি চখালা কি ফকিনি পাবলিক ট্রান্সপোর্ট দিয়ে তো করে নিমু হ্যাঁ? আমি মাইক্রো বিশাল বিশাল 2 মাইক্রো পাঠামু মাইক্রো দিয়ে যাইবো আমার জামাইয়ের বাড়ি থেকে আত্মীয় স্বজন ঠিক আছে এটা নিয়ে পরে কথা বলবো আমি দেখি পরে না আমি সব আয়োজন কইরা ফেলাইছি ঠিক বাস আছে। ওইটাই ফাইনাল কথা ও চলো না পড়ো তুমি পড়ো হ্যাঁ কি জুন কি সে এখানে খারাপ রিসুস মা তোমার আমাদের জন্য কোনো চিন্তা নাই কি তুমি তোমার জামাইকে বাদ দিয়ে আরেকজনের ভবিষ্যৎ সাজিয়ে দিচ্ছ না আর পারি না এই তুই কি কি করতেছস কত দেখি বুঝায় কো আমারে কি মানে আমাদের তো একটা ভবিষ্যৎ আছে তুমি সব তোমার সম্পত্তি মানুষকে দিয়ে দিবা তোমার জামাইয়ের কোনো ফিউচার নাই মা আমি কি কইছি যে আমার জামাইরে কিছুই দিব না হ্যাঁ এই বলদি তোর বাপের যা জমি জমা আছে তুই কি হিসাব জানোস হ্যাঁ আমি জানি ওডি তোর 14 পুরুষ খায় শেষ করতে পারবো না তোর বাচ্চা কাচ্চা কয়টা হইব কত খাইব হ্যাঁ আর এই যে তোর যে সন্তান দিয়ে হইব এখন হ্যাগো চাচা যদি খারাপ অবস্থায় থাকে হ্যাগো কি ভাল লাগবো হ্যাঁ তোর কাছে কি ভাল লাগবো রায়হানের কাছে কি ভাল লাগবো যে আমার ভাই খারাপ অবস্থায় আছে আমার বাবি খারাপ অবস্থায় আছে মা রায়হান কি কাউকে ফেলাই দিবে রায়হান সবাইকে নিয়েই থাকবে হাই বলতে রে সেই ব্যবস্থাই তো আমি করতেছি যেন সবাই নিয়ে ভালো থাকা যায় যেন কোনো ক্যাসাল না হয় সেটাই তো ব্যবস্থা করতেছি তোরা সবাই মিলে কোম্পানি চালাবি রায়হানও থাকবো ওই কোম্পানির একজন কইলাও থাকবো ওই কোম্পানির একজন তুইও বইবি রুমাও বইব সবাই বইব কয়দিন পরে তুলিও বইব সমস্যা কি ঠিক আছে না বল দিতাম মাথা কি শর্ট ভাবি এটা
বিয়েন কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। বিয়ে কোথায়? ভাইয়া বাইরে গেছে। ও বাইরে? কখন আসবে? ভাইয়ার তো কোনো ঠিক ঠিকানা নাই, এই এসে পরে এই রাত করে আসে, বুঝি না। আচ্ছা আচ্ছা, এক লাখ লাখ তো আমার খুব বোরিং লাগতেছে আপনার। বোর একটু হইতেছি। আরে আচ্ছা যাক, আমি চলে আসলাম। হ্যাঁ বাসায় একলা একলা আছেন, একটু কথা কওয়া যায়, যদি ভালো লাগে লাগতেও পারে হ্যাঁ নাকি? না চলে যাবো? না না আসেন। আচ্ছা কেমন আছেন? আছি, দেন একই কথা বারবার বললাম, ওই জায়গাও কিন্তু কইছি কেমন আছেন। বিয়েন ওই দিন একটা নাটক দেখলাম, খুব ভালো লাগছে নাটকটা। আপনি দেখছেন নাকি? কোন নাটক? ও দেন নাই? আচ্ছা দেখ গল্পটা কই। হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ মানে যে নায়ক আর নায়িকার চরিত্রটা করবে। তো ছেলেটা হচ্ছে গ্রামের আর মেয়েটা শহরের, হ্যাঁ খুব স্মার্ট। তো এখন ছেলেটা মেয়েটার প্রতি দুর্বল, মোটামুটি ভালো দুর্বল। আচ্ছা এক পর্যায়ে যা ওই মেয়েটারে বুঝে বের চায়, পারে না, বুঝে বের চায়, পারে না, কিন্তু মেয়েটা বোঝে হ্যাঁ ছেলেটা কি চায়। তারপরে দেখা গেল মেয়েটাও এক পর্যায়ে ছেলেটার প্রতি মোটামুটি দুর্বল হওয়া শুরু করলো। হ্যাঁ এখন যেহেতু দুর্বল হওয়া শুরু করলো, এখন কি, কিন্তু এই ছেলেটার তো পরিবারে সমাজে কোনো জায়গায় নিয়ে যাওয়ার মতো না। দেখা গেলো শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, তারপরে এই সেই একটু ঝামেলা আছে না। ওই ছেলেটাকে মেয়েটা আস্তে আস্তে ধরেন ইংলিশ পড়ানো শিখেলো, তারপরে মোটামুটি কিভাবে কথা বলতে হয়, চলতে হয়, হ্যাঁ এইভাবে শেখানোর পরে তারা তাদের প্রেম শুরু হয়ে গেল। প্রেমের এক পর্যায়ে যায় তারা বিয়ে করল। হ্যাঁ বিয়ে করার পরে তাদের একটা ছেলে একটা মেয়ে হইল, এবং শেষ দৃশ্যে যা আমরা দেখলাম যে ওই মেয়েটা চুমকি দরজা খুলে রাখছিস কি ভুলে গেছি। বিয়ে কেমন আছেন? ভালো আসলাম। আপনার জন্য বসে আছি, বসেন। আমার লেগে বসেন, তাহলে আপনি আমার একটা ফোন দিবেন না? বললাম হ্যাঁ যে বিয়ে কখন আসবে, আপনি বললেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে, বেশি দেরি থাকতাম না। আর আপনি ফোন দিয়ে নিয়ে কেন জানেন? কারণ আপনি তো আলহামদুলিল্লাহ নামাজের বাইরে আর ঘোরাফেরা করেন না, বাসায় থাকেন। বাসা তো মসজিদ, বাসা তো মসজিদ। না তাও আর একটু বিকেলে দেরি তাও উচিত, অবশ্যই উচিত। কিসের জন্য বসে আছিলেন, মানে কি বলবেন বলেন? আমি কিন্তু খুশি হয়েছি। কি খুশি হয়েছিলেন? বুঝতেছি না খুশি কেন হইলেন, কি হয়েছে? এই সব দায়িত্ব আমার। কি দায়িত্ব আপনার? এই যে আপনার বিয়ের অনুষ্ঠানে সমস্ত দায়িত্ব আমার। এটা কিন্তু আমি বলি নাই। কে বলছে? তুই তো বলছিস। আমি বলি না। কে বলছে আপনারে? আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। হ্যাঁ আপনার পুরো চেহারার ভিতরে বিয়ের ফুল ফুটে গেছে। কি বিয়ে? হ্যাঁ দেখলেই বুঝে, দেখেন না লাল পরে ঘুরতেছে জামাই বাবু। পাত্রী তো খুঁজতেছি, এখনো শেষ হয় নাই। আচ্ছা কিন্তু প্রথম দেওয়ারটা কিন্তু আপনি। অবশ্যই অবশ্যই, এই আমি খুব খুশি হলাম যে মানে কত মানুষের তো মানুষের দাওয়াত দিবি, কিন্তু প্রথম দাওয়াতটা আমার দিবি, তার মানে আমার প্রতি ভালোবাসা অন্যরকম। না আপনার তো এমনি ভালোবাসি না, নতুন কিছু না। করোনা যখন হয়েছিল তখন কে আইছিল? আপনি আইছিলেন আর জসিম আইছিল। এই দুইজনটাই তো আমার ভালোবাসা উচিত বাইরের মানুষের মধ্যে, তাই না? এটা মানুষ হিসেবে তো স্বাভাবিক। আপনি যে বলতেছিলেন নাটকটা, হ্যাঁ ওইটা একটা খুব সুন্দর গল্প। কি গল্প? এই কি গল্প? ওই গ্রামে একটা নাটক দেখছিলাম। হ্যাঁ ওই আর কি একটা ছেলে একটা মেয়ের প্রেম, তারপর তারা বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয় দুইটা, একটা ছেলে একটা মেয়ে। এই আমারও একটা ছেলে মেয়ে, আমার মনে হয় গল্পটা আমার লগে মিলে গেছে। আর গল্পটা না আমার কাছে চেনা চেনা লাগতেছে, কোথায় জানি শুনছি বা ঘটছে। তাই নাকি? আচ্ছা বিয়ে আপনার মনে হয় না চেনা চেনা? আমারও মনে হয়। আসলে এই গল্প কি উপরতে পারে নাকি? প্রতিটা মানুষের জীবন থেকে আসলে গল্প নেয়, ওই গল্প থেকে নাটক হয়, সিনেমা হয়। এটা রাইট, তাই না? আচ্ছা তুই চা দিছিস বিয়ে? চা দিবেন নাকি? আমি কিন্তু আগে চা খাতাম না, কিন্তু আস্তে আস্তে টুক করে অভ্যাস হয়ে গেছে। আর তুই দেন একটা খাই চা। বিয়ে ধরেন আমি চিন্তা করতেছি বিয়েটা কোন জেলায় করবো? বরিশাল, নোয়াখালী, না কোন জায়গায়, টাঙ্গাইল নাকি খুলনা, কোন জায়গায় বিয়েটা করবো আমি আসলে বুঝতেছি না। এই একটা উত্তম কথা কইছেন, কারণ
বিয়ে তো মানুষ একবারই করে জীবনে। এইবার যদি ভুল হয় তাহলে তো লাইফ শেষ, একদম শেষ হয়ে যাবে। আচ্ছা আমার আপনার কেমন লাগে? আপনার তো আমার ভালোই লাগে। আচ্ছা তাহলে আপনার রাজবাড়ি বিয়ে দেবো। রাজবাড়িতে বিয়ে করবো? হ্যাঁ। রাজবাড়ি তো রাজার মেয়ে আসো। না রাজার বাড়ি, রাজবাড়ি তো যে এক রাজা ছিল, সেই রাজার কারণে হচ্ছে নামকরণ করছে রাজবাড়ি, কিন্তু সেই রাজা এখন নাই। হ্যাঁ এখন মনে করেন অন্য জেলার নর্মাল মানুষ যেরকম থাকে আমাদের জেলা ওই রকমই, কিন্তু আবার বুঝেন না রাজবাড়ি দিয়ে সবাই রাজা। আচ্ছা বিয়ে আর ঝামেলা তো আরেক জায়গায় আছে। কি? বাড়িওয়ালা মামা আছে না, হ্যাঁ মানে হ্যাঁ তোমার আব্বার কাছ থেকে নিজ দায়িত্বে নিয়ে নিছে যে বিয়েটা আমার করাবো, হ্যাঁ তা জোরপূর্বক ভাবে লাগছে। অলরেডি 4-5টা মেয়ে দেখে লাগছে। না বিয়ে না, আমি এটার সাথে একমত না। কারণ কি জানেন, সে যদি এতই পারতো তাহলে এতদিন তার নিজের বিয়ে সে করতে পারতো। এটা কিন্তু বিয়ে আপনি একটা উত্তম কথা কইছেন। হ্যাঁ তো নিজেই বিয়ে করতে পারে না, আমার কি বিয়ে দেবে? আমার কথা তো তাই। ধরেন আপনি ফলো করবেন কারে? একজন সুখী পরিবার, হ্যাঁ ঠিক আছে, তারে ফলো করলে আপনি তার মতো হতে চান, মানে আপনার মতন সুখী। আমি তো বিয়ে শাদী করি নাই, আমি কার ফলো করি জানেন? আমাকে রায়হান আর জুমুরির। তারা প্রেম করছে গোপনে, কেউ জানে না। বিয়ে করলো, সুখে সংসার করতেছে, আল্লাহ দিলে তাকে বাচ্চা কাচ্চা। আমি এরকম একটা সফল কাপলের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। আচ্ছা বিয়ে আপনি যদি কিছু মনে না করেন কথা কন, আপনি বিয়ে শুধু করেনি কিন্তু আপনার তো গার্লফ্রেন্ড আছে, প্রেম করতেছেন না বিয়ে? আপনি যদি আমার আর কি প্রেমের ব্যাপারে কই দেন তাহলে আমি একটু এক্সপার্ট হতাম আর কি। আসলে বিয়েই প্রেম ওরকম করি নাই, কিন্তু প্রেম যে কখন চলে আইছে বা মানে প্রেম যে কখন চলে আসে মানুষের জীবনে এটা কেউ বলতে পারে না। হ্যাঁ তার মানে প্রেম থাকলে আমার দেখেনি ছবি, ধরেন বাড়িওয়ালা মামা তো আমার দেখেনি, অন্তত পক্ষে আপনার গার্লফ্রেন্ডের ছবি দেখে একটু শান্তি পাই আর কি। না না বিয়ে আসলে হয়েছে কি, ছবি রাখা লাগে না। আপনি যার পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তার ছবি আপনার 2 চোখে ভাসবে। এইটা আমার নাটকের কথা বলেন কেমনে? আমি তো এখন আরো ভালোই বাসতে পারলাম না, আমি তো মাইয়াই দেখলাম না, ভালোটা বাসতে কেমনে ভাই? বিয়ে শুরুতে একটা কথা কইছি, নাটক তো আর আকাশতে পড়ে না। নাটক কি মানুষের জীবন থেকে নিয়েই নাটক সিনেমা এইসব বানায়। এটা সত্যি কথা। আচ্ছা বিয়ে, হ্যাঁ তাহলে আপনি কালকে ফ্রি আছেন? আমি তো ওই আমি আমার জয়েন করছি তো অফিসে, মানে ফ্রি ওই সন্ধ্যার পরে বা আগে। না আপনার ফ্রি থাকলে আমি আপনার একটু শপিং করতে হবে, একটু পাঞ্জাবি, নতুন পাঞ্জাবি, দামি পাঞ্জাবি কিনতে হবে। আচ্ছা সমস্যা নাই, আমি এখন যে জায়গায় আছি এখন তো মালিক পক্ষ হয়ে আছি, যখন তখন আসবো যাবো, কোনো ব্যাপার না। আপনি খালি আমার সময় করেন কোন সময় যাবেন। রুমা আমি চিন্তা করতেছি কি, ওই যে আমরা যে সবাই মিলে গ্রামে যাব না, তখন তুই সাইমরেও সাথে করে নিয়ে যাবি। কেন? লায়লা ম্যাডাম যে, আমার তো মনে হয় না যে সে তোর সাথে সাইমের বিয়েটা হইতে দিব, কিছুতেই হইতে দিব না। তার চাইতে সাইমরে নিয়ে যাবি, আমি সুন্দর কাজে ডাইকা ওইখানে ওই খাসি জবটব কইরা বিয়ে করাই দিব। তোমার কেন মনে হয়েছে যে আমি সাইমকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি? না আমার কোনো মান সম্মান নাই, আমি ওকে এখান থেকে আমার বাড়িতে নিয়ে যাবো, নিয়ে বলবো যে আমার বিয়ে করো। না ওইটা না, তাহলে আমি কই যে ছেলেটা যখন ভালো, নম্র, ভদ্র, মাশাআল্লাহ শিক্ষিত, দেখতে সুন্দর, তাহলে আমরা এই কাজটা গোটাই ফেলাই। তোমাকে দেখতে সুন্দর লাগে? হ্যাঁ সুন্দরই তো। আমাকে কেমন লাগে জানো? কেমন লাগে? ঘোড়ার মতো লাগে। একটা কথা আছে শুনো, যে যারে নিন্দে সে তারে পিন্দে, মানে যারে তোমার বেশি বেশি খারাপ লাগবো তারেই তোমার পিনতে হইব, বুঝছো? আমি এখন বিয়ের কথা চিন্তা ভাবনা করতেছি না। না চিন্তা করলেও তুমি যে মনে মনে তারে পছন্দ করো, উপরে দে দেখাও যে তুমি পছন্দ করো। খালা একটা ছেলে পিছনে ঘুরতেছে, ঘুরতে দাও, অনেক ছেলে ঘুরবে, তো সবাইকে আমি বিয়ে করব? ও ঘুরাইতেছস? শোনো আমি ওই অফিসে বিয়ে করতে যাইনি, আমি গেছি আমার ভাইয়ের চেয়ার আমার ভাইকে ফিরাই দিতে। আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে, আমি অন্য জায়গায় চাকরি করবো, অন্য জায়গায় যাব। আমি এখন বিয়ের চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা ঠিক আছে, জন্ম মৃত্যু বিবাহ ওই উপরওয়ালা লেখা রাখছে, তোমার যেখানে বিয়ে শাদী হওয়ার সেখানে হইবই, তাই না? সো তুমি এরকম অবাস্তব অদ্ভুত চিন্তা ভাবনা করো না। আমরা আমাদের বাড়িতে যাব, আমরা ঘুরবো, আমরা ছুটি নিব, ওই সাইম ম্যাম কেউ যাবে না। যাবো খোদা তালা কপালে রাখলে ওইটাও হইতে পারে।
আসলে এটা কোন ধরনের সালাম? আমি তো ভয় পেয়ে গেছিলাম, পিস থেকে এমন ভাবে খারাইছো, আমি মনে করছি কেউ আমার মারবারটা রয়েছে, বুদ্ধি বেড়েছে। কি ঘটনাটা কি? মন খারাপ কে? মন খারাপ না বড় ভাই, ওই যে নিচে গেছিলাম আপনি খুঁজার জন্য, ওর থেকে আপনার বাড়িতে নাই। ওরা চিন্তা করলো কই যাবে, দোকানে তো যান না, ওরা ফোন দিছি কথা না আসে নাই, বড় ভাই আসে নাই। ওরা চিন্তা যায় একটু ছাদে গিয়ে দেখেছে, পরে দেখে আপনি এখানে হাঁটতেছে। বড় ভাই আসলে কি বলবো, আসলে আমি তো মন দিন ভালো ছিল না, তো এই জন্য আপনার সঙ্গে দুইটা দিন বেশি খারাপ ব্যবহার করে ফেলছি বড় ভাই। আপনার মাছ খেতে এটা কিন্তু আমি মাছ চাচ্ছি বড় ভাই। আরে দূর, এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। একটা মানুষের মন প্রতিদিন একরকম থাকে না, সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাত্রে একরকম হইতেই পারে। এটা কোনো ঘটনা না। বয়স তো হয়েছে, বয়স হয়েছে না, আমরা বুঝি তো, বুঝি না? জি বড়, মানে মাঝে মাঝে তুমি তোমার উত্তেজনাটা বাইরে যায়, উত্তেজিত হয়ে যাও, কোনো সমস্যা নাই, বিয়ে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলুন বড় ভাই? হ্যাঁ হয়ে যাবো। কিরকম বড় ভাই? হয়ে যাবো, হয়ে যাবো। আমি মোটামুটি ফাইনালের দিকে আগায় গেছি। কিরকম বড় একটু বলেন, আমার মনটা আনসার করতে শুনে যে বড় ভাই কথা বলে শুনে। মেয়ে পড়াশোনা জানো ভালোই, দেখতে শুনতে খারাপ না। জি বড়, মেয়েটার একটু সমস্যা, মানে কথাটা বেশি কয়। অসুবিধা নেই, এটা আমি ম্যানেজ করে দেবো, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা নেই। তাইলে তো হয়েই গেল। জি বড়, আমার পছন্দ হয়েছে মেয়ে। বড় ভাই মেয়ে না না, এটা কি করো, উঁচা লম্বা, দেখতে শুনতে এরকম, কথা বলছো? জি বড়, কথা বেশি কয় এটা দোষ না। জি বড়, এটা হইতে পারে, যেমন আমিও কথা বেশি কই। না ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার কথা তাইলে এখন তো তুমি খুশি মোটামুটি। আমার যেহেতু পছন্দ হয়েছে, তোমার পছন্দ জি হয়েছে। পছন্দ হবে বড় ভাই। হ্যাঁ, তাহলে মানে এটা তো তুমি মোটামুটি ভাবে মানসিক প্রস্তুতি নিতে থাকো। জি বড়, মেয়া দেখা শেষ। জি, তোমার আর বিয়ে বিয়ে করে চিল্লার লাগবে না, আমার কাছেও তুমি ঘুরবা না। বিয়ে করে দিলে তো তখন বাড়ি ঘর আর ছাড়বা না, তখন বাইরে বুঝলে যাবে, তাই না? না বড়, কিন্তু একটা কথা, কিন্তু এই যে জি বড়, বিয়ে শাদী হইলে যেটাই হোক, জি বড়, ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু মন রাখতে হইব। না না অবশ্যই বড় ভাই, আপনি 100% থাকবে বড় ভাই, 100% থাকবে। খুশি? জি খুশি বড়, এখন একটা বেটকি মারা। জি বড়। এই তো, তাহলে যাও। বড় ভাই, মানে মেয়ের আশু বিষয় তো কিছু বললেন না? মেয়ের আশা বিষয়ে, মেয়ের বাবা চাকরি করতো রেলওয়েতে, আচ্ছা, এখন রিটায়ারমেন্টে। জি, এই মেয়ে হলো মেজু মেয়া। আচ্ছা এর বড় ভাই আছে, বড় ভাই কাস্টমে চাকরি করে, মোটামুটি ফ্যামিলি ভালো, আচ্ছা বড় ভাই। এডুকেটেড ফ্যামিলি। তোমার সাথে যাইবো? মানে ও তো আগে কোনো বিয়ে শাদী তো হয় না না, বিয়ে শাদী হয় না। বড় ভাই, তাহলে এটা কি করলে? না না, ওই যে বললাম না, একটু বেশি কথা হবে। অসুবিধা নেই বড় ভাই, একটু ফু দিয়ে দেন। যাও। বড় ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। এই এই কি অবস্থা? এই তো চলতেছে। আসলে ওই আপনার সাথে ওই রকম 8-10 সময় পাইতেছি না। ওই আমার তো ঢুকছি চাকরিতে, এখন তো মালিক পক্ষে পড়ছি আর এক বিপদে, সব দায়িত্ব ঘাড়ের উপরে। তা আপনার ব্যবসা কিছু অবস্থা? আগের মতোই ঠিকঠাক। না, আগের মতো ঠিকঠাক করতে চলবি না। কেন? কারণ আগের ইনকামের সাথে তো এখন চলার কথা না, কারণ এখন তো আগে ছিলেন 1 লাখ, এখন হচ্ছে 2 লাখ, আর তারপরে কয়দিন পরে আসলে মেহমান। নতুন মেহমান আসবে। হ্যাঁ, কয় কি এই যে টেকার জন্য ভবিষ্যৎ করা লাগবি না, এরা কুলকুল কুলকুল করে খেলাধুলা করবি, বড় বাসা লাগবি। কি বুঝেও না কে কিছু? হ্যাঁ, কি বুঝাবো? এই যে আগের ওই ছোট চাকরি করলে এখন বড় চাকরি করা লাগবি না, পয়সা ইনকাম বেশি করা লাগবি না। হ্যাঁ, রায়হান সাহেবকে বুঝাবো এগুলা? সে না বুঝলেও বেআইন, আমি কিন্তু বুঝছি, বুঝেই আমি ঠিক করে রাখছি যে আমার বিয়ের আমাদের অফিসে নিয়ে যাবো। মানে আমি গিয়ে কি করবো? আচ্ছা, আপনার কোন পোস্ট পছন্দ কোন তো? কেন? আমাদের অফিসে ভালো একটা পোস্টে চাকরি শুরু করে দেন। আরে চাকরি করতে চাইলে তো চাকরি করতেই পারতাম, আমি তো চাকরি এক্সপিরিয়েন্স আমার ছিলই। মানে আমার দিয়ে না ওই অফিস করাটা হয় না আমার জন্য, এইভাবেই ঠিক আছে যেটা চলতেছে। মানে পারবেন না কে? টাইমিং মেইনটেইন করতে পারি না। ওই জায়গায় তো সুবিধা, হ্যাঁ, নিজেদের অফিস, হ্যাঁ, আমরা মালিক পক্ষ, যখন খুশি যাবেন, যখন খুশি আসবেন, কোনো সমস্যা নাই। না, হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় যে আমি এই সময় এসে খুব বিরক্ত করলাম, তাহলে আমি যাই। আরে না না, বিরক্ত কি আছে, সমস্যা নেই তো, গল্প করতেই পারি আমি। মোজাম্মেল ভাই, আপনি কিন্তু চাইলে এখানে থাকতেও পারেন। আরে না না না, আরে বিয়াই হইতে পারে কিন্তু, ইউ ক্যান, নো প্রবলেম। হ্যাঁ, আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নেই। সমস্যা নেই কোনো। কয় কি? আরে না না না, ঘটনা হচ্ছে আমি এনে থাকলি আমার বিয়ে থাকবি কনে? আমি সোফায় থাকবো, কোনো সমস্যা নাই। বিয়েন, এই বিয়ের মাসে কি দুইজন দুই জায়গা থাকে নাকি? হ্যাঁ, দুজন একসাথে থাকতে হবে। আচ্ছা, আমি যাই।
বিয়ে গল্প করেন আপনারা। কই যেতেছো তুমি? সোফায়? কেন? কেন? তুমি না চাইছো মোজাম্মেল বিয়ে এখানে থাকুক? আরে আমি চাই সোফায় ঘুমাই। ওটা তো আমি কাটিসি করে বলছি, ভদ্রতা করে বলো না। সমস্যা নেই। এই সোফায় ঘুমাবো কেন? ভদ্রতা। ভদ্রতা করে এখানে শুয়ে পড়ো। না থাক, দরকার নেই। আরে দরকার আছে। থাক, দরকার নেই। আরে কি বসো তো, সোফায় ঘুমাবো। চল। ওটা খুবই কষ্টের জার্নি, আমি জানি, শুধু সোফায় জীবন গেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আম্মা জান, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার পড়াশোনা কেমন চলতেছে? সব ভালো চলতেছে। বাসা বাড়ি সব ঠিকঠাক? সব ঠিকঠাক। আপনাকে থ্যাংক ইউ বলতে আসছি। কিসের? এই যে আপনি ভাইয়ার জন্য মেয়ে দেখছেন, আর মেয়ে নাকি 2-3টা পছন্দ হয়েছে, শর্ট লিস্ট করছেন, তো এটার জন্য। ও এটা থ্যাংক ইউর কি আছে? তোমার ভাইয়ের তো মোটামুটি বয়স হয়েছে, তাই না? তাছাড়া যে তোমার ভার্সিটি, বাসা, এগুলো সব দেখভাল করা তোমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। আসলে আমি পাগল হয়ে যাইতেছিলাম ইউনিভার্সিটি। না না না, পাগল হওয়া যাবে না। পাগল হইলে আবার তোমার নিয়ে আমরা সমস্যায় পড়ে যাবো, বুঝছো? এখন তো পাগল না, এখন আমি রিলিভড যে আমার ভাইয়ের বউ আসতেছে, ও ব্যালেন্স করবে। ধরো আমি তো ফ্রি বার্ড। তোমার ভাইয়ের বউ যদি তোমাদের সংসারে আসে, তোমার একটা সঙ্গী সাথী হলো, মানে তোমার 60% কাজ কাম কমে গেল। সেটাই। তারপরে তোমার বাবা ব্যবসার কাজে অধিকাংশ সময় বাইরে থাকে, যখন বাসায় আসবো তখন তারও হেল্প হলো, তোমার ভাইয়েরও হেল্প। এখন কথা হচ্ছে যে আমি মোটামুটি 2টা মেয়ে দেখে ফাইনাল করছি। তোমার আব্বা এলে তার নিয়ে দেখতে যাবো, যে মেয়েটা পছন্দ হইব, খাপের খাপ মিলে যাইব, আমরা তার এই বউ করে নিয়ে যাবো। যাক আলহামদুলিল্লাহ, এইটাই চাই। ভাইয়াও খুব খুশি, আর খুবই ভালো হয়েছে কাজটা, খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আসি তাহলে। হ্যাঁ, নিজের খেয়াল রাখো। জি, আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসি। কেমন আছেন আঙ্কেল? মানে এত খুশি কেন? কি হয়েছে? কোন কি? না না, বড় ভাই সব কাজ করে ফেলছে একদম, এ টু জেড যা যা আছে সব লিস্ট করছি। আমার এক বন্ধুর কাছে, সে তো ম্যারিড, ওর কাছে পুরো লিস্ট করে কি কি লাগবে সব হয়ে গেছে। ম্যারিড মানে লিস্ট মানে আমি তো কিছুই বুঝলাম না। বড় আপনারা আমার মেয়ে ঠিক করে বলছেন, বলছেন হ্যাঁ। তো বিয়ের ইন্তজাম করতে হবে না, এই জন্য যা যা লাগবে, মেয়ের শাড়ি টাড়ি যা যা আছে, ব্লাউজ টাউজ যা আছে, স্যান্ডেল ট্যান্ডেল, আলতা টালতা, লিপস্টিক কি রুটি। আরে ধর, এখনকার বিয়ে আলতা লাগে না। ও আচ্ছা, যাক, আলতাও কিনছো নাকি? আলতাও কিনে ফেলেছি। কি করবো, ওই যে ছেঁড়াগুলো যে আলতাও কিনেন, সব কিনে ফেলছি বড় ভাই, এখন সব কেনা। আপনার সুন্দর একটা পাঞ্জাবিও কিনছি। পুরো চেহারা জিল মারতেছে। আচ্ছা বড় ভাই, তো চলো যাই। না, মিষ্টি কিনছি, 10 কেজি মিষ্টি আছে। সবই ঠিক আছে, তো ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। তোমারে বলছিলাম না যে মেয়েটা বেশি কথা কয়। হ্যাঁ বড় ভাই, কোনো সমস্যা নেই, আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি। ঠিক আছে, বেশি কথা কওয়ার পিছনে কারণ আছে। আমি আজকে না গতকালকে শুনলাম, সেটা হলো কি, এই মেয়েটার একটা বিয়ে হয়েছিল, বুঝছো? বেশি দিন না, 12 আর 6 কথা 18 মাস ঘর সংসার করছে। এই জন্য বেশি কথা কয়। কি হলো তোমার? কাজ ধরে কি? কত মাস? না না, খুব একটা বেশি না, ধরো 12 আর 6 18 মাস ঘর সংসার করছে। 18 মাস বসে বসে। ওরা আপনি কি বিয়ে করছেন? না, আমি তো চিরকুমার সঙ্গে নাম লেখে ফেলাইছি, আমি আর এই জীবনে বিয়ে শাদী করব না। না না, 18 মাস না, 12 আর 6 18 হবে হবে। চিরকুমার সঙ্গ থেকে আপনার নামটা কেটে, আপনি যেহেতু বিয়ে করেন, মেয়েটা আপনি বিয়ে করে ফেলেন, ভালো হবে। আমি বুঝলাম না সমস্যাটা কোথায়। আরে 1.5 বছর 2 বছর বিয়ে শাদী হয়েছে, ঘর সংসার করছে, তার বিয়ে করলে না, আমার মাথায় ধরনের আসলে কি বিয়ে? হ্যাঁ, সঙ্গীত চর্চা করতেছেন? ও বিয়ে? হ,
হ্যাঁ এটা কেনার পরে প্রথম টুংটাং বাজাতাম, আস্তে আস্তে দিয়ে তাল আসতেছে, তো প্র্যাকটিস করে যেতেছি, দেখা যাক। ভালো। কিন্তু বিয়ে আপনি তো আমার একটা টেনশনে ফেলাই দিছে। আমি কি করলাম? এই যে বিয়ে আপনারা কইলেন আমার বিয়ে করাই দিবেন, বিয়েটা কি সত্যি সত্যি আমার হইব? হ্যাঁ অবশ্যই। কিন্তু বিয়ে হইলেও তো ঝামেলা। কে কিসের ঝামেলা? ধরেন এই মুহূর্তে কি আমি বেকার না? তাই বউরে যদি আমি বিয়ে করি তাহলে বউরে আমি খাওয়াবো কি?